ঘাড় মটকানো কাকে বলে? ঘাড় মটকে, ঘাড় শুধু মটকাবো না, মাথার থেকে কল্লা ফেলা দেবে। আমাদের ঘাড় মটকানো অত সম্ভব না। যদি কোনো মুসলমানের উপর আঘাত আসে, যদি ইসলামের প্রতি আঘাত আসে, যদি কাউকে ঘাড় মটকাতে আসো, মুসলমান বসে থাকতে পারবে না। সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। মাননীয় সরকার চেষ্টা করছে, সরকারের প্রতিনিধিরা চেষ্টা করছে, আলেম ওলামারা চেষ্টা করছে, কিন্তু সমাজটাকে ভালো করা কোনোদিন সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে সমাজ না চলবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে সমাজ চালাতে হবে। তাহলে সমাজ আজকে এইরকম ভাবে অপবিত্র হয়ে যাচ্ছে। আজকে কোনো পর্দার কোনো বালাই আছে বিভিন্ন পরিবারের মধ্যে? বলেন তো। স্বামী শালীর সাথে দেখা করতেছে, স্ত্রী দেবরের সাথে দেখা করতেছে। ইসলাম কি এটাকে সাপোর্ট করে? কথা বলেন। আপনাদের এলাকায় ভাবির সাথে দেবরের খুব ভালো অন্তরঙ্গ সম্পর্ক এরকম আছে কিনা আপনাদের এখানে? আছে? কথা বলছেন আছে এরকম? আল্লাহ আমাদের সকলকে মাফ করুন, বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছেন, ও সাহাবীরা পর্দা মেইনটেইন করে চলবা। পর্দা যদি মেইনটেইন করে চলতে পারো ও সাহাবীরা, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না, কোন ধরনের পারিবারিক অশান্তি হবে না। যিনি পর পুরুষ তার থেকে নিজেকে হেফাজত করবে মহিলারা, যারা পর মহিলা তাদের থেকে হেফাজত করবে পর পুরুষেরা। উপস্থিত একজন সাহাবী ছিল, ওই সাহাবী দাঁড়ায় গেল, দাঁড়ায় গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আন্না রাসূলুল্লাহ ক্বালা, ইয়া রাসূলুল্লাহ ইয়াকুম আদ-দুখুল আলান নিসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন নারী কখনো প্রবেশ করবে না, কোন মহিলার সাথে কোন পুরুষ দেখা করবে না, কোন পুরুষ কোন নারীর সাথে দেখা করবে না। এই কথা যখন বলছেন, একজন সাহাবী দাঁড়িয়ে গেছেন, রাজুলুম মিনাল আনসার, আনসারের একজন সাহাবী দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলছে, আরো আইতুল হামওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি দেবর আর ভাবির সম্পর্কে কি বলেন? আল্লাহ নবীজি বলছেন, ক্বালাল হামুল মাউত। কথাটা কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীজি বলছেন, শোনো সাহাবী, দেবর হচ্ছে মৃত্যুর মতো। কিসের মতো? দেবর হচ্ছে মৃত্যুর মতো। মৃত্যু যেমন খুব কঠিন জিনিস একজন মানুষের জন্য, দেবর ওই রকম মৃত্যুর মতো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। দেবর মৃত্যুর মতো। আজকে আমরা দেবরের সাথে অবাধ ভাবে দেখা করতেছি, ও তো আমার ভাইয়ের মতো হয়। আমাদের এক হুজুর বলছিলেন কামিলের ক্লাসে, বাবা শোনো, যদি কোনো পরনারী তোমাকে যদি বলে যে তুমি আমার আব্বার মতো আর আমি তোমার মায়ের মতো, এটা যদি শরীয়ত বহির্ভূত হয়, তাহলে তুমি বুঝবা যে এর মধ্যে একটা শয়তানি আছে। কথা বলেন না কেন? যতই মা বলেন আর যতই আব্বা বলেন, আব্বার মা কি হবে? আব্বার মা হবে না। এটা শরীয়তের একটা গণ্ডি, আমাদেরকে এটা মেনে নিতে হবে। সমাজটা এইভাবে অপবিত্র হয়ে যাচ্ছে, আমরা সমাজটাকে পবিত্র করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন। এরপরে সমাজ অপবিত্র, অর্থনৈতিক অপবিত্রতা আছে না নাই? কথা বলেন না কেন? অর্থনৈতিক অপবিত্রতা হচ্ছে সুদ। সুদ আমাদের সমাজে আছে না নাই? আছে। আপনাদের এখানে আছে? সুদ দিয়ে যে কি ব্যবসা চলতেছে, আল্লাহ! সুদের ব্যবসা ছাড়া যেমন হয়ই না। লোন আনছে এক জায়গা থেকে, লোন নিয়ে বড় বড় বিল্ডিং করতেছে, বলতেছে ভাই আপনি যে সুদ করলেন, বলে যে এ না করলে তো বড় লোক হওয়া যাবে না। কিছুদিন পরে আসে কিস্তির জ্বালা দিয়ে ভ্যান বিক্রি করে, গাড়ি বিক্রি করে, বাড়ি বিক্রি করে, পথের ফকির হয়ে যায়। আছে না নাই? তাহলে অর্থনৈতিক অপরিচ্ছন্নতা আছে কিনা? সামাজিক অপরিচ্ছন্নতা, অর্থনৈতিক অপরিচ্ছন্নতা, আবার রয়েছে ব্যক্তিগত অপরিচ্ছন্নতা।
যেমন আমাদেরকে করোনা ভাইরাস দেখিয়ে দিচ্ছে আমাদের মধ্যে ব্যক্তিগত অপরিচ্ছন্নতা রয়েছে। সরকার বলতেছে হাত ধৌ, পা ধৌ, নাক ধৌ, মুখ ধৌ, মাস্ক ব্যবহার করো, বলতেছে কিনা? বলছে না? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ পাক কোরআনুল কারীম এবং হাদিসের মধ্যে যা বলেছেন তাই যদি কোনো ব্যক্তি মানে, তাহলে তার আর ওই রকম অতবার সাবান দিয়ে হাত ধোয়ার দরকার হয়? কথা বলেন না কেন? আল্লাহ নবীজি সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাও? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীজি বলছেন, সাহাবীরা তোমরা বলো তো, তোমাদের বাড়ির সামনে কারো যদি একটা নহর থাকে, ওই নহরের মধ্যে বা ওই পুকুরের মধ্যে ওই ব্যক্তি যদি প্রতিদিন 5টি বার গোসল করে, তাহলে ওই ব্যক্তির গায়ে কি কোনো ময়লা থাকতে পারে নাকি? সাহাবীরা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, থাকতে পারে না। আল্লাহর নবীজি বলছেন, ক্বালা মিসলুস সালাতিল খামস। ও সাহাবীরা জেনে রাখো, এটাই হচ্ছে 5 ওয়াক্ত নামাজের মিসাল। এটাই 5 ওয়াক্ত নামাজের মিসাল। একটা ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 বার ওযু করবে, গোসল করবে, তার গায়ে কি কোনো ময়লা থাকবে বলুন তো? থাকবে? আল্লাহু আকবার। ইসলাম এবং বিজ্ঞান কত সুন্দর দেখেন। আজকে করোনা ভাইরাস থেকে আমাদেরকে বাঁচার জন্য বলা হচ্ছে মুখ ঢেকে রাখেন, নাক পরিষ্কার রাখেন, হাত পরিষ্কার রাখেন। ওযুর মধ্যে যে কয়টা বৈশিষ্ট্য রয়েছে, ওযুর মধ্যে যে কয়টি কাজ রয়েছে, হাত ধোয়া ছাড়া ওযু হয়? মাগুরাতে হয়, আমাদের বাগেরহাটে হয় না, আপনাদের এখানে হয়? মুখ ধোয়া ছাড়া, কুলি করা ছাড়া, নাকে পানি দেওয়া ছাড়া হয়? তাহলে কোন ব্যক্তি যদি ওযুর সাথে তার জীবনটাকে অতিবাহিত করতে পারে, করোনা ভাইরাস আল্লাহর কসম করে বলি তার কাছে আসতে পারে না। নবীজি মিরাজ থেকে ফিরে আসলেন। আল্লাহ নবীজি হযরত বেলালকে ডেকে বলছেন, বেলাল, যখন আমি মিরাজের রাতে জান্নাতের সামনে দাঁড়িয়ে রয়েছি, ওই জান্নাতের মধ্যে দাঁড়িয়ে একজন ব্যক্তির পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছি বেলাল। হযরত বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কার পায়ের আওয়াজ আপনি শুনতে পেয়েছেন? আল্লাহ নবী বলছেন, বেলাল শোনো, আমার কানের মধ্যে যে পায়ের আওয়াজ আসছে, ওই পায়ের আওয়াজ আবু বকরের পায়ের আওয়াজ নয়, ওই পায়ের আওয়াজ ওমরের আওয়াজ নয়, ওই পায়ের আওয়াজ আলীর আওয়াজ নয়, ওই পায়ের আওয়াজ আমি তুমি বেলালের শুনতে পেয়েছি। ও বেলাল, তোমার কাছে প্রশ্ন করতে চাই, কি এমন কামল করো যার কারণে জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছি? বেলাল, আমাকে একটু শোনাও। হযরতে বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন কথা বলেন? দেখতে আমি ভালো না, আমার নাকটা এবড়ো থেবড়ো, ইয়া রাসূলুল্লাহ, ঠোঁটটা মুটু, গায়ের রং কালো, একদম মানুষ আমাকে পছন্দ করে না, জিহ্বাটা দিয়ে সুন্দর করে আওয়াজ করতে পারি না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটাও আমি সুন্দর করে বলতে পারি না, আশহাদু হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, কি আমল করি আমি নিজেই জানি না, জান্নাতের মধ্যে কেমনে আওয়াজ গেছে আমি বুঝতে পারি না। নবীজি বলছেন, একটু মনে করো, একটু মনে করে আমাকে শোনাও বেলাল, এমন কি আমল করো যার কারণে আল্লাহর জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনতে পাই? হযরতে বেলাল অনেকক্ষণ চিন্তা করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল করি মনে পড়ে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট একটি আমল আমি প্রতিনিয়ত করি, যে আমলটা করার কারণে এইরকম হতে পারলেও পারে। ইয়া রাসূলুল্লাহ, সেই আমলটা হলো প্রতিদিন প্রতিটা সময় যখনই আমার ওযু নষ্ট হয়ে যায়, ওযু চলে যায়, সাথে সাথে আমি বেলাল ওযু করে নেই। সুবহানাল্লাহ বলেন। ইসলাম কত সুন্দর। করোনা ভাইরাস থেকে বাঁচতে চান, প্রতিনিয়ত ওযুর সাথে আপনার জীবনটাকে অতিবাহিত করেন। আল্লাহর কসম, এই করোনা ভাইরাসের জন্য আপনার হ্যান্ড ওয়াশ দরকার হবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। পারবে তো ইনশাআল্লাহ?
ব্যক্তিগত পরিচ্ছন্নতা, এটা আমাদেরকে শিখায়, ইসলাম শিখায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাম পৃথিবীটা অপরিচ্ছন্ন, আমি কথা বলতেছিলাম, মনে আছে তো আপনাদের? আজকে আমাদের অপরিচ্ছন্নতা কেমন হয়ে গেছে। আমি আমার মসজিদে, বাসার সামনে যে মসজিদ, প্রতিদিন ফজরের পর আমরা হাদিস থেকে দার্স করি। আজকে আমি যে হাদিস থেকে দার্স করেছি সকালবেলায়, সেটা হচ্ছে কিতাবুল জুমআ, অর্থাৎ সহিহ আল বুখারী প্রথম খণ্ড জুমআ অধ্যায়। ভালো করে মনে রাখেন দলিলটা, হাদিস নাম্বার 839 নাম্বার হাদিস। কত নাম্বার বললাম? কথা বলতে হবে। কত নাম্বার? 839 নাম্বার হাদিস। এর মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা শোনো, জুমার দিন তোমাদের কিছু কাজ আছে। জুমার দিনে কিছু কাজ আছে। এই জুমার দিনের কাজের মধ্যে একটা হলো কুল্লু মুলতাহিমুল গুসল ওয়াজিব। আল্লাহ নবী বলেন, জুমার দিন প্রত্যেকটা বালকদের জন্য, পুরুষের জন্য গোসল করা ওয়াজিব। গোসল করা হাদিসের মধ্যে মুহাদ্দিসিনে কিরাম বলেছেন যে হাদিসের পরিভাষার মধ্যে যদি কোথাও ওয়াজিব আসে, এটা দিয়ে সুন্নাতে মুআক্কাদা করা হয়। কি করা হয়? সুন্নাতে মুআক্কাদা করা হয়। তাহলে দেখেন, গোসলের ব্যাপারে জুমার দিন যেভাবে বলা হয়েছে, ঈদের দিন গোসল করা কি সুন্নাতে মুআক্কাদা? বলেন তো, ঈদের দিনে গোসল করা কি শুধু সুন্নাত, কিন্তু জুমার দিনে গোসল করা সুন্নাতে মুআক্কাদা। আরেকটা কাজ হলো ওয়াল ইস্তিনান, কসমেটিক সামগ্রী ব্যবহার করা। তাহলে যে ব্যক্তি গোসল করে, কসমেটিক ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে, এই ব্যক্তিটা নিশ্চয়ই একটা খাটাস মানুষ। বুঝতেছেন না মনে হয় কথা? এই ব্যক্তিটা কি অপরিষ্কার, অপরিচ্ছন্ন, খাটাস? কথা বলেন না কেন? নিশ্চয়ই পরিচ্ছন্ন মানুষ, ঠিক কিনা বলেন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াতিয়াব, এবং মেসওয়াক করবে। কি করবে? মেসওয়াক করবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমরা তো ইসলামটাকে একদম অপরিষ্কার, অপরিচ্ছন্ন করে নিয়েছি। আমরা চিন্তা করতাম, আগে হুজুরদের দেখতাম যে হুজুররা জামা পরে পিছন থেকে ঢেউটিন হয়ে উপরে উঠে যায়। দেখছেন আপনার? মনে আছে? আছে না এরকম? আমরা চিন্তা করি হুজুররা থাকবে একটা পুরনো জামা, 150 টাকা গজের জামা পরবে। ভালো জামা কেন পরবে? হুজুররা একটা ভালো ঘড়ি কেন হাতে দেবে? হুজুররা কেন সেন্ট ব্যবহার করবে, পারফিউম কেন ব্যবহার করবে? এটা আমাদের ধারণা। কোন হুজুর যদি সুন্দর করে পাউডার মাখে, তা একজন কিছু লোক বলবে না যে হুজুরের ধান্দা আছে মনে হয়? বলবে না? তারা হুজুর বেতন পায় 5000, পাউডার মাখে করে, নিশ্চয় একটা কোনো একটা সমস্যা আছে, বলবে কিনা? কথা বলেন না কেন? আল্লাহু আকবার। অথচ ইসলাম বলছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরিচ্ছন্নতা ছাড়া ইসলাম হতেই পারে না। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আমি পেয়েছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের চুল মোবারক সব সময়, অধিকাংশ সময় থাকতো বাবরি চুল। জোরে বলেন সুবহানাল্লাহ। কি চুল? বাবরি চুল। কখনো কখনো কানের লতি পর্যন্ত, কখনো কখনো কাঁধ পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখান থেকে সিদ্ধি করতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথা থেকে? এখন যদি কোনো হুজুর মাঝখান থেকে বাবরি করে চুল দিয়ে ঘুরে বেড়ায়, তাহলে কিছু লোক কি বলবে বলেন তো? হুজুরের কোন জায়গায় যেন কি একটা আছে, খুঁজে দেখ, ঝামেলা আছে, বলবে না? সুনানে তিরমিজির মধ্যে রয়েছে, আল্লাহর নবীজি এই শীতের মাঝখানে আতর ঢেলে দিতেন। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর ঢেলে দিতেন শীতের মধ্যে। আল্লাহর নবীজি যখন ইন্তেকাল করেছেন, তার পকেটের মধ্যে যা যা পাওয়া গেছিল, তার মধ্যে একটা হচ্ছে আতর, আর একটা হলো মিসওয়াক। সুবহানাল্লাহ বলেন। তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতার দরকার আছে না নাই? আছে না নাই? আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে রাজি তো? আপনাদের শরীর অপবিত্র, অপরিচ্ছন্ন, আপনারা চিন্তা করলেন ঠিক আছে হুজুর, কালকের থেকে আমরা লাইফবয় সাবান কিনবো, আর আমরা পারফিউম যেটা ভালো আছে এটা কিনবো,
আমরা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাব। মাননীয় সরকার বলছেন মাস্ক ব্যবহার করতে, সাবান নিতে, আমরা আর অপরিষ্কার থাকবো না। ঠিক আছে, আপনি এইভাবে করে আপনার শারীরিক ব্যক্তিগত পরিচ্ছন্নতা আনয়ন করলেন, অর্জন করলেন, কিন্তু আপনি সামাজিক পরিচ্ছন্নতা আনবেন কিভাবে? আপনি অর্থনৈতিক পরিচ্ছন্নতা আনবেন কেমনে? আজকে আমি সেই বিষয়ের উপরে আলোচনা করবো। শুনতে রাজি তো? ইনশাআল্লাহ শুনতে রাজি তো? কষ্ট হবে নাকি? কষ্ট হবে? আমার আগের বক্তা খুব ভালো করে সুদ দিয়ে ওয়াজ করে গেছে। আমি অত সুদ দিয়ে না বলতে পারলেও যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের উপরে আমি কিঞ্চিত ভাবে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। সকলে আমার সাথে এই আয়াতটা আমরা সুন্দর করে সকলে পড়বো। পারবো তো? পারবো তো? আমার সাথে পারবেন আপনারা? সকলে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সাদাকাল্লাহুল আযীম। এই সূরাটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমে 113টা সূরা আছে। কতটি সূরা? যারা বলবেন না আমার মনে হয় যে 113টা সূরা আপনারা জানেন না। মোট পবিত্র কোরআনুল কারীমে কতটি সূরা রয়েছে? এর মধ্যে এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল আনকাবুত। কোন সূরা? সূরা আনকাবুত 29 নম্বর সূরা, আয়াত নাম্বার 45 নম্বর আয়াতের মাঝের অংশটুকু হচ্ছে আমি যা তেলাওয়াত করলাম। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? কত নম্বর সূরা? 29 নম্বর। কত নম্বর সূরা? আয়াত নাম্বার 45। সূরাটির নাম সূরা আনকাবুত। আলহামদুলিল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলছেন? যদি আপনি এটা মানতে পারেন তাহলে আপনার পরিবার পরিচ্ছন্ন হবে, আপনি পরিচ্ছন্ন হবেন, আপনার সমাজ পরিচ্ছন্ন হবে, তামাম পৃথিবীটা ইসলামের আলোকে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাস সালাত মানে নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই নামাজ, মাস্ট বি নামাজ। তানহা মানুষকে পাহারা দেয়, নিষেধ করে। তাফসিরে বাইজাবির মধ্যে আমি পেয়েছি তানহা শব্দটার অর্থ হচ্ছে দারওয়ান। তানহা শব্দের অর্থ কি? তানহা শব্দের অর্থ দারওয়ান। তা দারওয়ানের কাজ কি? দারোয়ার গেটের কাছে বসে বসে ঘুমায়, ঘুমায় কি করে? পাহারা দেয়। চোখ মেলে না চোখ বন্ধ করে? কথা বলেন। মালিক যদি এসে দেখে যে দারোয়ান ঘুমাচ্ছে, আমি হর্ন দিচ্ছি কিন্তু গেট খুলছে না, ও চাকরি কয়দিন থাকবে? বলবে যে কালকে সকাল হতে হতে তোমার যেন আমি আমার চোখের সামনে না দেখি। তানহা শব্দের অর্থ তার তাফসিরে বাইজাবির মধ্যে আমি পেয়েছি দারওয়ান। আমি এই দারওয়ান শব্দটা পাওয়ার পরে আমি অনুসন্ধান করতে থাকলাম, আল্লাহ পাক এই নামাজ যে মানুষকে দারওয়ান হিসেবে পাহারা দিতে পারে এর কারণটা কি? খুঁজতে খুঁজতে গবেষণা করে প্রায় বিগত 2টি জুমা আমি এর উপরে আলোচনা করেছি আমার মসজিদে। আল্লাহ তাআলা আপনাদের সকলকে, আমি যখন বলবো আল্লাহ আপনাদের সকলকে মানার তৌফিক দান করেন। এই তানহা শব্দের অর্থ নামাজ, নামাজ মানুষকে পাহারা দেয়। আসুন নামাজ সম্পর্কে আগে বুঝি। নামাজকে মানুষকে পাহারা দিবে, নামাজ সম্পর্কে আগে বোঝা দরকার। আমরা আজকে নামাজ পড়ি না, কপাল পুড়ে গেছে আমাদের। আপনারা কষ্ট পাবেন না তো? কষ্ট পাবেন না তো? নামাজ আমরা অধিকাংশ মানুষগুলি কি করি না? পড়ি না। কেন পড়েন না? কেন পড়েন না আপনি একটু আমারে বলেন যে আমি এই কারণে নামাজ পড়ি না। ভালো লাগে না, তাই তো? ভালো লাগে না। আল্লাহু আকবার। অনেকে বলেন যে ভোরবেলায় উঠতে পারি না, কষ্ট হয়ে যায়, ঠান্ডা। কিন্তু ভোরবেলায় যে পরিমাণ মানুষ রাস্তা থেকে দৌড়ায়, এর অধিকাংশ মানুষ, অনেক মানুষ নামাজ পড়ে না। ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন। তাহলে আপনাকে ডাক্তার বলছে সুন্দর স্বাস্থ্য রক্ষার জন্য আপনাকে সকালবেলায় হাঁটতে হবে, আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তামাম আসমান এবং জমিনের ডাক্তার মহান আল্লাহ পাক বলছেন ফজর হলে নামাজের সিজদায় অবনত হয়ে যাও। আপনি পারতেছেন না, নিশ্চয়ই আপনার কপালটা কি হয়ে গেছে বলেন তো? কি হয়ে গেছে? পুড়ে গেছে।
কিয়ামতের কঠিন ময়দানে যখন বান্দার ফয়সালা হয়ে যাবে, সাকার নামক একটা দোজখ থাকবে, একটা জাহান্নাম থাকবে, এর মধ্যে যারা চলে যাবে তাদেরকে প্রশ্ন করা হবে, তোমরা এই সাকার নামক দোজখের মধ্যে কেন আসছো? মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক জাহান্নামের মধ্যে তোমরা কেন আসছো আমাদের একটু বোঝাও। দাড়ি তো ঠিকই আছে, চেহারা দেখলে তো মনে হয় নামাজি মানুষ, চেহারা দেখলে মনে হয় নামাজি মানুষ, কিন্তু আজকে সাকারের মধ্যে তো তোমার আসার কথা না, কেন আসলে? ওই ব্যক্তিগুলি তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এর কারণ হলো এই যে সাকার নামক জাহান্নামে এসেছি, আসার কারণ হলো আমরা মুসাল্লি ছিলাম না, আজান হয়ে যেত কিন্তু মসজিদে যেতাম না, মসজিদে যেতাম না আর মিসকিনদেরকে খেতে দিতাম না, মসজিদে আসতাম না, মুসল্লি ছিলাম না আমরা। এখনো অনেক মানুষ, আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তার, আমার একটা চেম্বার আছে, তো আমি দেখি মাঝে মাঝে নামাজের সময় আজান হয়ে গেছে, আমি আমার চেম্বারটাকে অফ রেখে মসজিদে চলে যাচ্ছি। আল্লাহু আকবার। কিছু লোকের দাড়ি আছে, দাড়ি পেকেও গেছে, ওইখানে বসে বসে বিড়ি টানতেছে, ঘেরের খবর নিচ্ছে, চাকরির খবর নিচ্ছে, ধানের খবর নিচ্ছে, বিভিন্ন ধরনের খবর নিচ্ছে, কিন্তু নামাজে যায় না। আছে না? যদি বলি যে চাচা নামাজে গেলেন না, বলে বাবা আমার একটু কাপড় একটু সমস্যা আছে। আপনি কি দুধের বাচ্চা যে আপনি কাপড় ভরে পেশাব করেছেন? কথা বলেন না কেন? আসেন, এরকম আপনাদের এলাকা আছে? এত বড় বড় দাড়ি, নামাজ পড়ে না, আপনার কি একটু ভয় হয় না? কত মানুষকে কবরে দিয়ে দিচ্ছি, নামাজ না পড়ে পড়ে আপনি কবরে চলে যান। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমি এতদিন বসে অনেক ওয়াজ করেছি, আমরা শুনেছি। এই বছর আমার মনে হচ্ছে যে পৃথিবীর সবাইকে জানানো উচিত, বাংলাদেশের সকলকে জানানো উচিত নামাজের ব্যাপারে। কারণ নামাজ ছাড়া পৃথিবীতে শান্তি পরিচ্ছন্নতা আসতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা জোরে বলেন? তাহলে তাদেরকে বলা হবে কেন আসলে? বলবে মুসাল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, এই জন্য আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের ব্যাপারে তামাম পৃথিবীর বুকে আল্লাহ পাক যতগুলি আয়াত নাজিল করেছেন, পবিত্র কোরআনুল কারীমের প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা যতবার বলেছেন ততবারই গুরুত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। যত জায়গায় সালাত, ইন্নাস সালাত, ইন্নাস সালাত হরফে মুসাব্বা বিল ফিল, সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক এরকম ভাবে রব্বুল আলামিন নামাজের প্রতি গুরুত্ব অর্পণ করেছেন। আর আমরা সেই নামাজ পড়ছি না, আজকে নামাজ পড়ছি না। আবার যারা নামাজ পড়ছি তাদের কিছু সমস্যা আছে। আমাদের নামাজ তানহা, অর্থাৎ দারওয়ান, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, দারওয়ান পাহারা দিচ্ছে যেন বাড়ির ভিতরে কেউ না ঢুকতে পারে, বাড়ির ভিতরে চোর না ঢুকতে পারে, বাড়ির মধ্যে ডাকাত না ঢুকতে পারে, বাড়ির মধ্যে কোনো অনৈতিক উদ্দেশ্যে, অশ্লীল উদ্দেশ্যে কেউ যেন না ঢুকতে পারে। এই জন্য যেমন পাহারাদার দরকার, দারওয়ান দরকার। আল্লাহ পাক বলছেন, বান্দা তোমার সুন্দরটা জীবন, ইসলামী জীবনের মধ্যে যেন কোনো খারাপ কাজ না ঢুকতে পারে, এই জন্য দরকার পাহারাদার। আমি আল্লাহ পাক নামাজকে তোমার জন্য পাহারাদার বানায় দিলাম, পাহারাদার করে দিলাম। কিন্তু আপনারা এবার বলবেন, হুজুর এ কি ওয়াজ করলেন? সারা জীবন নামাজ পড়তেছি, আমার দাদারে দেখলাম সারা জীবন নামাজ পড়ে, কই সে তো আজকে একটু একটু এখনো গালিগালাজ বন্ধ করতে পারলো না। আছে না এরকম? সব জায়গায় ভালো, বাড়ি এসে মহিলার সাথে এমন গালিগালাজ করে মনে হয় যে এর চেয়ে শয়তান অনেক ভালো, এরকম মনে হয়। তাহলে যদি নামাজ মানুষকে পাহারা দেয়, তাহলে এই নামাজ পড়ছে সারা জীবন, তাহলে তাকে কেন ফিরাচ্ছে না? প্রশ্ন আসে কিনা? প্রশ্ন আসে কিনা? আজকে কিছু ভিন্ন কথা আপনাদেরকে শোনায় যাবে। এরকম একটা প্রশ্ন আসে না যে নামাজ যদি ফিরায় তাহলে কই ফিরাচ্ছে কেন? আমাদের এলাকায় এক ব্যক্তি আছে, সারা জীবন নামাজ পড়ে, আজান হয়ে গেলে আর বসে থাকে না,
কিন্তু ওই ব্যক্তির কাছে যদি জিজ্ঞাসা করেন, চাচা আপনার ব্যবসাটা কি, বলবে যে ব্যবসা হচ্ছে সুদের ব্যবসা। কিসের ব্যবসা? সুদের ব্যবসা করেন কেন? বলে আমি যদি এই টাকাগুলি যদি ব্যাংকে রেখে দেই তাহলে তেমন কোনো লাভ আসে না। তাহলে আপনি একটা দোকান দিয়ে তো ব্যবসা করতে পারেন। বলে যে দোকান দিলে তো নামাজের ক্ষতি হয়ে যায়, দোকান দিলে ব্যবসার মধ্যে ঢুকে যায়, ইবাদতে সমস্যা হয়ে যায়, এই জন্য সুদে লাগায় দিয়েছি, কোনো চিন্তা নাই, মসজিদের মধ্যে লেগে থাকি, আল্লাহ আল্লাহ করতে থাকি। এইরকম শয়তান আছে না? না আছে না এরকম? তাহলে এই যে নামাজ পড়ছে তাকে সুদ থেকে কেন ফিরাতে পারতেছে না? প্রশ্ন আছে কিনা? আছে কিনা বলেন। রব্বুল আলামিন বলছেন, শোনো, কেন ফিরায় না? এর কারণ হলো আমাদের উদ্দেশ্য সমস্যা। মসজিদে কিছু লোক আছে দেখবেন নামাজ পড়তে আসে না, চেয়ারম্যান হওয়ার জন্য আসে। কথা বলে না? মসজিদে বর্তমানে নামাজির চেয়ে চেয়ারম্যান বেশি। আছে না? আছে না? কি চেয়ারম্যান বলেন তো? চেয়ার পাইতে দিয়ে বসে আছে, মোটরসাইকেলে কিক দিচ্ছে পা দিয়ে। আমার নিজের চোখে দেখা, কোরআনুল কারীম সামনে। আমার এলাকায় এক ব্যক্তি মোটরসাইকেলে কিক দেয় প্রতিনিয়ত। তার মুরগির ফার্ম আছে 2টা। কয়টা? তারপরে ঘের আছে, মাছের ঘের আছে 1টা। এই সব কাজ করে মসজিদে আসলেই সে চেয়ারম্যান হয়ে যায়। আছে না এরকম? তাহলে এই যে আপনি যে নামাজে দাঁড়ালেন, আপনার নামাজটাই তো হচ্ছে না, ঠিক কিনা জোরে বলেন। তাহলে আপনার নামাজ কেমনে আপনাকে পাহারা দেবে? একজন দারোয়ান যদি 1 চোখ কানা থাকে বা 2 চোখ কানা থাকে, দাঁড়ায় আছে ঠিক মতো, বন্দুক একটা ঘাড়ে ঠিক মতো আছে, ও কি সঠিকভাবে পাহারা দিতে পারবে? তাহলে আপনি তো নামাজে চেয়ারম্যান হচ্ছেন, আপনার নামাজ আপনাকে কেমনে পাহারা দেবে? এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে আমাদের নামাজের ভিতরে আসে আমাদের আরো কিছু সমস্যা আছে। যেমন হচ্ছে অনেকে লোক গণনা করে। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, মানে দাঁড়ায় আছে তো এরকম সামনে তাকায়, বামে তাকায়, কয়জন আসলো, ডানে কয়জন আসলো, বামে কয়জন আসলো, আছে না এরকম? গণনা করে, নামাজি গণনা করে। তা একজন দারোয়ান, সে যদি দারোয়ানটা সঠিক না হয় তাহলে তার নামাজটাকে কেমনে করে খারাপ কাজ থেকে ফেরাবে? আমাকে একটু বলেন, সম্ভব? সম্ভব? এরপরে এই যে মাঝে একটা দেখছি যে নামাজে এক ইমাম সাহেব লাইভ দেখাচ্ছে, লাইভ দাঁড়ায় দিলাম, নামাজে লাইভ হবে এখন। তা ইমাম সাহেবের সামনে যদি মোবাইল থাকে, লাইভ যদি ইমাম সাহেবের সামনে দাঁড়ানো থাকে, তো ইমাম সাহেব মাঝে মাঝে একটু রুমালটা টান দেবে, কেমন দেখাচ্ছে, ওর মাঝে মাঝে একটু ওদিক চোখ যেতে পারে না? আমাদের নামাজ ঠিকই আমরা পড়ছি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নামাজ আমরা পড়তে পারছি না, যার কারণে আজকে নামাজ আমাকে খারাপ কাজ থেকে ফেরাচ্ছে না। কথা বলেন না কেন? নামাজের মধ্যে লোক গণনা করা, নামাজের মধ্যে লাইভ দেখানো, নামাজে এসে খোড়া হয়ে যাওয়া, এই সব কারণগুলি দিয়ে আপনি যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়েন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম, আপনার নামাজ কবুল হবে না। আর এই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে ফিরাতে পারবে? খারাপ কাজ থেকে ফিরাতে পারবে? কষ্ট হচ্ছে আপনাদের অনেকের গায়ে লেগে যেতে পারে, অসুবিধা আছে না? গায়ে লেগে যদি যায় তাহলে আগামীকালকে সকালে যে সুন্দর করে সুরের সরিষার তেল দিয়ে সুন্দর করে গাটা পরিষ্কার করে নেবেন, যে হুজুর যা দিয়ে গেছে সব ধুয়ে মুছে সাফ করে দিন। আল্লাহু আকবার। এরপরে আবার আছে লোকজনকে দেখানো নামাজ। আমি আজকে এখানে আসছি, যদি একটু নামাজ না পড়ি, বিয়াই বাড়ি আসছি, তাহলে বিয়াই কি বলবেন যে আরে কেমন একটা লোকের মেয়ে আনছি যে নামাজ পড়ে না। এরকম লোক আছে না? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, সূরাতুল মাউন প্রমাণ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, শোনো, যারা চেয়ারম্যান হতে চায়, নামাজে এসে চেয়ারে বসে যায়,
নামাজের মধ্যে লোক গণনা করে, নামাজের মধ্যে এদিক ওদিক তাকায়, নামাজ মানুষকে দেখানোর জন্য পড়ে। আমি আল্লাহ পাক তাদেরকে জানা দিচ্ছি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই ব্যক্তিদের জন্য ওয়াইল, দোজক আমি আল্লাহ রেখে দিয়েছি। ওয়াইল, দোজক তাদের জন্য দেওয়া হবে। আপনি আপনার নামাজ, এখন আপনি সিদ্ধান্ত নেন যে আপনার নামাজটা কেমন হবে। সিদ্ধান্ত এখনই নিতে হবে, আপনি কোনো দিক খেয়াল করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। আমাদের অনেক ফতোয়া আছে, যেমন আমরা এই খেয়ালগুলো কেন যায় আপনাদেরকে আরেকটু শোনাই, মূল আলোচনায় যাব। তার আগে হচ্ছে নামাজের মধ্যে আমরা দাঁড়িয়ে থাকি। আমাদের অনেকে ফতোয়া দিচ্ছে যে ইমাম সাহেবের পেছনে সূরা ফাতিহা পড়া লাগবে না। একদল বলতেছে সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না, আরেক দল এখন চিন্তা করতেছে আমি সূরা ফাতিহা পড়বো না পড়বো, তো আমি চুপচাপ দাঁড়ায় থাকি, এই ফাঁকে সময় তো পাই না, তার দোকানের হিসাবটা এখন মিলায় নি। আছে না? আছে না? আমি কি আমলটা করি আপনাদেরকে শোনাই, আপনারা এই আমলটা করবেন। ইমাম সাহেব যখন জোরে জোরে সূরা ফাতিহা পড়বে, আপনি তখন শুনতে থাকবেন। কি করবেন? ইমাম সাহেব যখন আস্তে আস্তে মনে মনে সূরা ফাতিহা পড়বে, আপনি আপনার সূরা ফাতিহা পড়বেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনার খেয়াল অন্যদিকে আর যেতে পারবে, অন্যদিকে যেতে পারবে। এরপরে সিজদা থেকে উঠার পরে বসে আপনি কি করবেন, চিন্তা করবেন, ধ্যানমগ্ন হবেন। এরকম ওই সময় একটা দোয়া আছে, সে দোয়াটা পারেন আপনারা? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, পারেন তো ইনশাআল্লাহ? এই দোয়াগুলি আপনি পড়ে পড়ে আপনার সালাতের মধ্যে আপনি আল্লাহর কাছে চান। আপনার প্রত্যেকটা দোয়া কবুল করে আপনার সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ করবেন কে? জোরে বলেন না কে? আল্লাহ পাক পূরণ করবেন। এজন্য আমরা এইগুলি নিয়ে চিন্তা না করে আমার সালাতটাকে সুন্দর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। নামাজের মধ্যে অন্য কোন দিক খেয়াল থাকবে? থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, এবার আপনাদের কাছে বলতে চাই, যদি কোনো ব্যক্তির নামাজের মধ্যে সুন্নাত আমলগুলি ছুটে যায়, তাহলে ওই ব্যক্তির নামাজ নষ্ট হয়ে যাবে নাকি? হবে? কোন ব্যক্তির নামাজের সুন্নাত নষ্ট হয়ে গেছে, তাহলে যেমন নামাজের সুন্নাতের মধ্যে একটা আছে হচ্ছে কিরাতের আগে পিছে হয়ে যাওয়া, তারতিব নষ্ট হওয়া। যদি কেউ সূরা নাস প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা ফালাক পড়ে, তাহলে তার কি সহজ সিজদা লাগবে? কথা বলেন তো, লাগবে? লাগবে না। আপনার যদি সালাতের মধ্যে কোনো সুন্নাত বাদ পড়ে যায়, তাহলে আপনার নামাজ নষ্ট হয় নাই, আপনার জন্য সাহু সিজদাও করা লাগবে। কিন্তু যদি ওয়াজিব নষ্ট হয়ে যায়, তাহলে আপনাকে সাহু সিজদা দিতে। আর যদি কোনো ফরজ নষ্ট হয়ে যায়, ফরজ কয়টা নামাজের? কথা বলে না কেন? জানি না হুজুর, আমাদের নামাজ আমারে পাহারা দেবে কেমনে? নামাজের ফরজই তো জানি না। আমি যদি নাই জানি পাহারা কিভাবে দিতে হয়, তাহলে আমার নামাজ আমাকে কেমনে পাহারা দেবে? এই কথাগুলো ইমাম সাহেবরা শিখাবে, মুসল্লিরা শিখবে। যতদিন পর্যন্ত না শিখাবে আর যতদিন পর্যন্ত না শিখবে, ততদিন পর্যন্ত এই নামাজ তাদেরকে পাহারা দিয়ে খারাপ কাজ থেকে ফিরাতে পারবে না। কথা বলে না কেন? নামাজের ফরজ কয়টা এবার বলেন? 13টা। একজনে বলছে 17টা। কাকা আপনি দাঁড়ায় বলেন আর 4টে কোন? আর কি কি বলেন? ওই একজনের কাছে প্রশ্ন করা হয়েছে নামাজ কয় ওয়াক্ত, তো সে বলতেছে 9 ওয়াক্ত। তো বলছে 9 ওয়াক্ত, রাগ করে বলছে। তা এখন তার স্ত্রী বলতেছে যে তুমি 9 ওয়াক্ত বললে কেন? তুমি বলবা 5 ওয়াক্ত। তো বলে যে 9 ওয়াক্ত বলে তাই হুজুর আমারে মারতে গেছিল ফিরায়, আর 5 ওয়াক্ত বলে তাহলে আমার সবকিছু শেষ করে দিয়েছি না। নামাজের ফরজ হচ্ছে 13টা। কয়টা? কয়টা? বাইরের 7টা, ভিতরে কয়টা? বাইরের 7টা বলে ভিতরে 8টা হয় নাকি? কয়টা হয়? আরে মুসলমান, নামাজ ভেতরে কয়টা বলুন? কয়টা? যাকে বলা হয় আরকান, যাকে বলা হয় আরকান, আরকানুস সালাত 6টা। তা আমি বাইরেরটা বাদ দিয়ে দিলাম। কোন ব্যক্তি যদি দাঁড়িয়ে এই 6টি কাজ ভুল ক্রমে কোনো একটি বাদ পড়ে যায়, তার সহ সিজদাও লাগবে না,
তার নামাজ ঠিকও হবে না, বরং তার নামাজ আবার পড়তে হবে। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, 6টি রুকুন রয়েছে। নামাজে দাঁড়ানোর পরে একজন ব্যক্তি 6টা কাজ যদি সঠিকভাবে করতে পারে তাহলে সে দারওয়ান পাবে। ওই নামাজ তাকে খারাপ কাজ থেকে ফিরাতে পারবে। আর যদি ওই 6টি কাজ যদি সঠিকভাবে তার নামাজের মধ্যে এবং বাস্তব জীবনে আমল না করতে পারে, নামাজ কিয়ামত পর্যন্ত সিজদা দিতে থাকবে, নামাজ কবুল হবে না। নামাজ কবুল হবে না। আর নামাজ কবুল যদি না হয়, সিস্টেমেটিক যদি নামাজ আপনি সঠিকভাবে না পড়তে পারেন, তাহলে ওই নামাজও খারাপ কাজ থেকে আপনাকে ফিরাতে পারবে। আরো আসতে বলেন, আপনারা জমে গেছেন নাকি? একটু জোরে বলেন না, পারবে? আপনারা একটু তাকবীর দেন তো, হাত উঁচু করে দিয়ে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তাহলে এই নামাজ আপনাকে ফিরাতে পারবে যদি আপনার নামাজের ফরজগুলি ঠিক থাকে। ফরজগুলি, কথা বলেন, ফরজগুলি ঠিক থাকে, তাহলে নামাজের যে ভিতরগত 6টা ফরজ রয়েছে, আমি এক এক করে করে এটার ভালো সিগনিফিকেন্স আপনাদেরকে বোঝাবো। 1 নম্বর হচ্ছে তাকবীরে তাহরিমা বলা। কি বলা? কি বলা? তাকবীরে তাহরিমা বলা, মানে আল্লাহু আকবার। এই শব্দটার অর্থ কি? আল্লাহ মহান। এই শব্দের অর্থ কি? এই শব্দটার অর্থ কি? এই শব্দটা হচ্ছে তামাম পৃথিবীর নাস্তিক, মুরতাদ এবং ইসলাম বিদ্বেষীদের গাত্রদাহের কারণ। কারণ তারা চায় না যে আল্লাহু আকবার হোক। রব্বুল আলামিন জানা দিচ্ছেন, শোনো, আমার তাকবীর দাও। নামাজে দাঁড়িয়েছো, আমি রব্বুল আলামিনের যদি আল্লাহু আকবার বলতে পারো, আল্লাহু আকবার মানে হলো আল্লাহর প্রশংসা আদায় করা। কোন ব্যক্তি যদি সঠিকভাবে আল্লাহর প্রশংসা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন ওই বান্দার জন্য হয়ে যাই। আল্লাহর জন্য কেন তাকবীর দিব? নামাজ আপনাকে শিখাচ্ছে, শুধুমাত্র নামাজের মধ্যে যেমন আল্লাহু আকবার বাদ পড়ে গেলে নামাজ হবে না, তাম পৃথিবীতে যদি ওই আল্লাহু আকবারের বাস্তব শিক্ষাগুলি যদি আপনি আপনার জীবনের মধ্যে না ফিট করতে পারেন, আপনার ওই নামাজ আপনাকে তামাম পৃথিবীর খারাপ কাজ থেকে ফিরাতে পারবে না। আপনি নামাজে গিয়ে আল্লাহু আকবার বলছেন, কিন্তু বাইরে গিয়ে আল্লাহকে বড় মানছেন না, ঠিক কিনা জেনে বলুন। নামাজ যেমন ভাবে আপনাকে শিখাচ্ছে আল্লাহু আকবার নামাজের মধ্যে বলো, নামাজের বাইরে গিয়েও কি বলো? কথা বলেন, কি বলো? স্লোগান হবে আল্লাহর নামে। স্লোগান হবে কার নামে? আল্লাহর নামে, আল্লাহু আকবার। এরকম ভাবে তাকবীর দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলামকে কবুল করলেন, সাহাবীরা সব বসা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ইসলাম কবুল করেছি, এই ইসলাম কি হক? এটা কি সত্য? নবীজি বলছেন, কোনো সন্দেহ নাই, এটা সত্য। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নবী, আমি যে নবীকে গ্রহণ করেছি, এই নবী কি সত্য নবী? আল্লাহ নবীজি বললেন, হ্যাঁ, এই নবী সত্য নবী। ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহকে আমি মানি, ওই আল্লাহ কি সত্য? আল্লাহ নবীজি বললেন, ওমর, ওই আল্লাহর উপরে সত্য কোন সত্তা, কোন রব এই আসমান আর জমিনের মধ্যে নাই। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই তাকবীরগুলি আমরা মনে মনে কেন বলবো, পালিয়ে পালিয়ে কেন আমল করব? ইয়া রাসূলুল্লাহ, আমি সমস্ত সাহাবীদেরকে নিয়ে এই আল্লাহু আকবারের তাকবীর আমি তামাম আরবের জাহানের মধ্যে আমি প্রকাশ করে দিলাম। স্লোগান দিলেন, তাকবীর দিলেন, আল্লাহু আকবার। আমরা পারতেছি না। আমরা বাইরে যেয়ে যদি কেউ জিজ্ঞাসা করে যে ভাই আপনি কোন দল করেন, আপনি কিছু কিছু বলবেন? বলেন, কথা বলেন না কেন? আপনি কোন দল করেন, এই কথাটা যদি আপনাকে বলা হয়, তা আপনি কি বলবেন? যে ভাই আমি আওয়ামী লীগ করি। এছাড়া আপনার আর বলার কিছু? আপনি কি বলতে পারবেন যে ভাই আমি কোরআনের দল করি? কথা বলেন না কেন? আপনি কি বলতে পারবেন আমি পৃথিবীর কাউকে মানি না একমাত্র আল্লাহ ছাড়া?
তাহলে আপনার নামাজ ওই তাকবীর আপনি যতদিন দেবেন ওই নামাজ আপনাকে পাহারা দিয়ে খারাপ কাজ থেকে ফেরাতে পারবে। কেনই আল্লাহর জন্য তাকবীর দিবেন শুনুন, রব্বুল আলামিন শোনা দিচ্ছেন, ও আমার বান্দা কেন আমার জন্য তাকবীর দিবা, তার কারণ হলো লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তাকবীর দিবা আমার জন্য কারণ হলো আসমান এবং জমিনের মধ্যে আমি আল্লাহ পাক ছাড়া কোনো আর রব নাই, যা কিছু দেখতে পাবো সব কিছুর একচ্ছত্র মালিক আমি আল্লাহ। সবকিছুর মালিক কে? কথা বলেন। আপনার আমার মালিক না, আপনার আমার মালিক কে? আপনার আমার স্ত্রীর মালিক কে? আপনার আমার ব্যবসার মালিক কে? আপনার আমার দেশের মালিক কে? এই তামাম আসমান এবং জমিনের মালিক কে? আল্লাহ পাক। এই কথাটা জোর গলায় বলতে কি আপনাদের কোনো অসুবিধা? বলেন তো আমাদের রব কে? জোরে বলেন না একটু আল্লাহ। আরো মন খুলে দিয়ে ডাক দিয়ে বলেন আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। এই কথাটা এই জন্য বলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও বান্দা কেনই আল্লাহু আকবার বলবা শোনো, এক সময় তোমাকে কেউ চিনতো না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানায় দিচ্ছেন শোনো, কেমনে করে তুমি তোমার রবকে অস্বীকার করো? এক সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে চিনতো না, কেউ তোমাকে জানতো না। ওয়া কুনতুম আমওয়াতা, তুমি ছিলে মৃত। সুম্মা আহইয়াকুম, আমি রব্বুল আলামিন তোমাকে ওইখান থেকে বাঁচালাম, জীবন দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। জীবন দিলেন কে? আল্লাহ পাক। পিতার পৃষ্ঠদেশ থেকে একদম নির্গত বীর্য দিয়ে আর মায়ের এই বক্ষদেশ থেকে নির্গত ওভাম ডিম্বাণু দিয়ে রব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। 40টা দিন এরকম ছিলাম। আল্লাহ পাক বলছেন ফি করারিন মাকিন, আমি আল্লাহ পাক তোমাকে সুন্দর একটা সুরক্ষিত প্যাকেটের মধ্যে রেখেছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিসের মধ্যে? তাফসীরের মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসির, ফি করারিন মাকিন মানে হচ্ছে একদম সুন্দর একটা প্যাকেট, যে প্যাকেটের মধ্যে কিচ্ছু নাই, যে প্যাকেটের মধ্যে কোনো জার্ম নাই, যে প্যাকেটের মধ্যে কোনো ময়লা নাই, যে প্যাকেটের মধ্যে কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি ইলম কারো কাছে নাই একমাত্র আল্লাহ ছাড়া। এর মধ্যে একটা ইলম হচ্ছে মায়ের গর্ভের মধ্যে কি আছে, এটা একমাত্র জানেন কে? আপনারা এখন বলতে পারেন হুজুর এই কথা এখন আর চলবে না, কারণ 3 মাস 6 মাস হতে পারে না, 8 মাস হতে পারে না, আমরা ডাক্তারের কাছে চলে যাই আর বলি ডাক্তার সাহেব দেখেন তো আছে কি ভিতরে। কথা বলেন না, দেখার জন্য পাগল হয়ে যাই না? আমার কাছে মাঝে এই মাসখানেক আগে একজন আসছে যে হুজুর 5টা মেয়ে নাম দেবেন আমার। বললাম যে 5টা মেয়ে নাম দিয়ে করবেন কি? আপনার তো ছেলে মেয়ে এখনো হয়নি, আপনি মেয়ের নাম দিয়ে করবেন কি? বলেছে আপনার ভাবি গেছিল, তা চেক আপ করে দেখা গেছে যে পেটের মধ্যে মেয়ে আছে। আল্লাহ বলছেন ফি করারিন মাকিন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? তথ্য পাবেন সামনে, আজকে কিছু তথ্য বলবো ইনশাআল্লাহ। ফি করারিন মাকিন হচ্ছে একটা প্যাকেট, যেখানে কেউ দেখে না, যেখানে কেউ শুনে না, যেখানে কোনো বাইরের কোনো বাতাস যায় না, যেখানে কোনো জার্ম যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফি করারিন মাকিন কেন বললেন? তার কারণ হলো, আমার ভাইরা আপনারা লক্ষ্য করে দেখবেন, রব্বুল আলামিন যেখানে একটা প্যাকেট, যেখানে কোনো বাতাস যায় না, যেখানে মোবাইলের কোনো সুযোগ নাই,
যেইখানে বাইরের থেকে কোনো খাবার দেওয়ার কোনো সুযোগ নাই, ওইখানে রব্বুল আলামিন মায়ের নাভির সাথে নিয়ে, বাচ্চার নাভির সাথে একটা তার জুড়িয়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ওই বাচ্চার খাবারটাকে করারিম মাকিনের মধ্যে রব্বুল আলামিন ব্যবস্থা করে দেয়। আল্লাহ পাক এই জার্ম ছাড়া সেখানে খাদ্য পৌঁছাতে পারেন, ওই আল্লাহ রব্বুল আলামিন তার তাকবীর দিলে আপনাকে আমাকেও খাদ্যের ব্যবস্থা করতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? কই সে ভরসাটা কোথায়? ওই ভরসা হচ্ছে আমার ভাই তোমার ভাই, তুমি ভাত না দিলে কিছু নাই, ঠিক কি না? ভোটের সময় আসলে 500 টাকায় ইলিশ মাছের দামে ভোট বিক্রি হয়ে যায়, স্লোগান আল্লাহর নামে না নিয়ে নেতার নামে শুরু হয়ে যায়। কথা বলেন না কেন? আপনি নামাজে আল্লাহু আকবার বললে ওই আল্লাহু আকবার কবুল হবে। এবার আসেন আমার ভাইয়েরা, পৃথিবীতে একটা কুত্তার সিজার লাগে না, পৃথিবীতে একটা শূকরের সিজার লাগে না, একটা বিড়ালেরও সিজার লাগে না, একটা গরুরও সিজার লাগে না, পৃথিবীর কোনো প্রাণীর সিজার লাগে না। এর কারণটা কি? ফি করারিম মাকিন। যখন আমি গবেষণা শুরু করে দিলাম, গবেষণা করতে করতে পেলাম ফি করারিম মাকিন মানে হচ্ছে সিজার ছাড়া। সুবহানাল্লাহ বলেন। এমন একটা প্যাকেটের মধ্যে থাকবে যেইখানে খাদ্যের ব্যবস্থা আল্লাহ পাকের দায়িত্ব, যেইখানে বড় করার দায়িত্ব আল্লাহ পাকের দায়িত্ব, যেইখান থেকে বের করার দায়িত্ব কার? রব্বুল আলামিন জানা দিলেন ওইখান থেকে বের করার দায়িত্ব আমি রব্বুল আলামিন গ্রহণ করেছি। সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে বের করে নিয়ে আসবে। কিন্তু আমরা কি করি? আল্লাহ কেন সিজারের ব্যবস্থা করলেন? শুনুন, এই সিজারের ব্যবস্থা ফি করারিম মাকিন থেকে যে আল্লাহ খাদ্যের ব্যবস্থা করতে পারেন, ওই আল্লাহর উপরে আপনার একটু ভরসা হলো না যে আমি একটু অপেক্ষা করি, আল্লাহ সিজার ছাড়া আমাকে অটোমেটিক বের করে দিতে পারবেন? সুবহানাল্লাহ বলেন। এই যে করোনাকালীন সময়ে ওই যে ইসে আপনার রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে কয়টা সিজার হয়েছে, এই গবেষণাগুলো দেখছেন আপনারা? না, দেখেননি। অধিকাংশ রোহিঙ্গাদের 95% রোহিঙ্গাদের কোনো সিজার লাগে নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার শুধু মসজিদে নাকি বাইরে? ময়দানে, বাজারে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে তাকবীর হবে একটা, সেটার নাম হচ্ছে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। ফি করারিম মাকিন, যখন আপনি শেষ সময় গেলেন ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব আল্লাহ তো করারিম মাকিন আটকানো জায়গায় রেখেছে, তো ওইটা আমার আর বেশি ভালো লাগতেছে না, আপনি একটু এখন চেক করেন, চেক করে দেখেন এর মধ্যে কি আছে, বাচ্চার পজিশন ঠিক আছে কিনা, বাচ্চা ঠিক মতো বের হবে কিনা। এই বের করার দায়িত্ব ও বলো তোমাকে দিছে আল্লাহ নাকি আল্লাহ দায়িত্ব নিছে? দায়িত্ব কার? আপনি কেন খোঁজ করতে গেলেন? প্রশ্ন আছে কিনা? প্রশ্ন আছে কিনা? রব্বুল আলামিন বলছেন শোনো, শেষ সময় তুমি যখন ডাক্তারের কাছে গেলে, ডাক্তার তোমার স্ত্রীকে শোয়ায় রেখে পেট নামক এত সুন্দর একটা পবিত্র জায়গা কাপড়টা উঁচু করে দিয়ে যখন আস্তে আস্তে করে মেশিনের মধ্যে পেটের উপরটা দেখলো, শুধুমাত্র পেটের উপর দেখলো না, যন্ত্র দিয়ে ফি করারিম মাকিনের মধ্যে যখন দেখলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 8 মাস পর্যন্ত তুমি অপেক্ষা করতে পারলে, কিন্তু 2টি মাস অপেক্ষা না করতে পারার কারণে এবার ডাক্তারের মাধ্যমে জানা দিলাম, ডাক্তার মানে হচ্ছে কসাই, ডাক্তার শোনা দিল আপনার বাচ্চার পজিশন ঠিক নেই, এখন সিজার লাগবে, সিজার ছাড়া হবে না। 50,000 টাকা গোছান। ভ্যানওয়ালা চিন্তা করে আল্লাহ 2 কেজি চাল কিনতে পারি না, 50,000 টাকা পাবো কোথায়? আল্লাহ বলতেছেন তুই 2 কেজি চাল কিনতে পারিস না, তা ফি করারিম মাকিন, যেটার দায়িত্ব আমার, ওইখানে কেন ডাক্তারের তাকবীর তুমি দিতে গেলা? কেন ওইখানে গেছো কেন? বেশি বুঝছো না? এখন বোঝো শোনা, চাইল মাইল সব কিনা বাদ দিয়ে এখন 50,000 গোছাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। কি কারিশমা, কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। রাব্বুল আলামিন জানা দিলেন
এইবার তুমি চিন্তা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন সিজার ছাড়া তো আমার বাচ্চাটাকে দিতে পারেন, সিজার কেন করা লাগবে? আল্লাহ বলছেন ওই দোষটা আমার না, ওই দোষটা তোমার। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই জলে স্থলে যত ভালো আর যত খারাপ, এই সবকিছু তোমাদের নিজেদের হাতের কামাই, নিজেদের হাতের কামাই, নিজেদের হাতের। আপনি যদি ডাক্তারের কাছে না যেতেন, ডাক্তারি কথা বলতো, দায়িত্বটা কার? দায়িত্বটা কার? আল্লাহর হাবিবের 4টা ছেলে ইন্তেকাল করেছেন, তাহের, তৈয়ব, এগুলো জানেন না আপনারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ডাক্তারের কাছে নিয়ে গেছিলেন, দেখেন তো আমার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওনার পেটের অবস্থাটা কি, নিয়ে গেছিলেন? তা আপনার সব জায়গায় মসজিদে যে আল্লাহু আকবার বলতে পারেন, বাইরে একটু ওই আল্লাহর উপরে ভরসা করতে পারেন না? পারেন না? তাহলে আপনি ওই আল্লাহর ভরসা বাদ দিয়ে আজকে কার তাকবীর দেন? কথা বলেন না কেন? আজকে এই তাকবীর গুলিকে বন্ধ করে দেওয়া পায়তারা চলতেছে তাম বিশ্বব্যাপী। নাস্তিক বেঈমান চাচ্ছে মুসলমানদের অন্তরের মধ্যে থেকে যদি তাকবীরকে বন্ধ করে দেওয়া যায়, তাম পৃথিবীর মুসলমান ধ্বংস হয়ে যাবে, রাজত্ব হবে নাস্তিক বেঈমান আর বাবার রামদের। ঠিক কিনা কথা বলেন? পৃথিবীর আমাদের জীবন দিতে পারবো, আমাদের জান দিতে পারবো, আমাদের মাল দিতে পারবো, আমরা আমাদের তাকবীরকে বিলীন করে দিতে পারবো না। আমার পক্ষে কি আপনারা রাজি? কারা কারা রাজি? দোয়া করে আল্লাহকে দেখাও। এই তাকবীর তাম পৃথিবীতে একমাত্র কার? একমাত্র কার? আল্লাহ পাক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি তোমার রবকে অস্বীকার করো, শুধু মসজিদে গিয়ে তাকবীর দাও। তুমি এমন একটা সময় ছিলে যখন তোমাকে কেউ চিনতো না, আমি আল্লাহ তোমাকে সুন্দর করে দুনিয়াতে আনলাম। সুবহানাল্লাহ বলেন। যদি আমার তাকবীর দিতে পারো বান্দা, খাদ্যের অভাব তোমার হবে না। যদি আমার তাকবীর দিতে পারো, তোমার মেয়ের বিয়ে হয় না, মেয়ের বিয়ের ব্যবস্থা আমি আল্লাহ করে নেব। জঙ্গলের মধ্যে যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই, যদি তোমার জীবনে তাকবীর আর স্লোগান যদি শুধুমাত্র আমি আল্লাহ পাকের হয়ে যায়, আমি আল্লাহ পাক খাদ্য, বাসস্থান, চিকিৎসা সবকিছুর ব্যবস্থা আমি আল্লাহ করে নেব। ওই আল্লাহ পাক বলছেন, আমার পরিচয় শোনো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه سبحان الله বলেন। ওই আল্লাহ পাক বলছেন, শোনো, আমি এমন একজন ইলাহ, আমার কোনো সাহায্যকারী দরকার হয় না, আমার কোনো ঘুম নাই, আমার কোনো তন্দ্রা নাই। এই পৃথিবীর যা কিছু দেখতে পাও সব কিছু আমি আল্লাহর তাকবীর দেয়, শুধুমাত্র তুমি বান্দা ছাড়া। শুধু তুমি ছাড়া সবাই তাকবীর দেয় কার? আমরা ছাড়া তাকবীর দেয় সবাই কার? এজন্য একটা পাখিকেও তার দারওয়ান, তার তাকবীর, তার আল্লাহ পাক বাঁচায়। সুবহানাল্লাহ বলেন। পাখি যখন কুহু কুহু করতে করতে বের হয়ে যায়, আপনি আর আমি চিন্তা করি এই পাখি মনে হয় কুহু কুহু করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, এই পাখির কুহু কুহু আওয়াজ তোমরা তোমাদের কানে শুনতে পাও, কিন্তু পাখি কুহু কুহু করে না, পাখি তাকবীর দেয় আমি রব্বুল আলামিনের। সুবহানাল্লাহ বলেন। এই পাখিটা যখন সন্ধ্যার বেলায় নিড়ে ফিরে আসে, ও তাকবীরের কারণে আল্লাহ পাক ওর পেটটাকে, উদরটাকে পূর্তি করে দেন। সুবহানাল্লাহ বলেন। সকালবেলায় খালি পেটে বের হয়ে যায়, তাকবীর দেয় কার? তাকবীর দেয় কার?
আল্লাহ পাক। আর আল্লাহর তাকবীর দেওয়ার জন্য পাখির খাদ্যের কোনো অভাব, খাদ্যের কোনো অভাব। রব্বুল আলামিন জানা দিচ্ছেন চিকিৎসা বিজ্ঞান। আমার ভাইরা, যে সূরা আমি আপনাদের সামনে বলেছি, সূরাটির নাম হচ্ছে সূরাতুল আনকাবুত। আনকাবুত মানে মাকড়সা। আনকাবুত মানে, আনকাবুত মানে কথা বলে না এ ভাই, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তা কথা বলছেন না কেন? আনকাবুত মানে কি? মাকড়সা। এই মাকড়সাটাকে ধরে আপনি দেখবেন যে কত সুন্দর করে গায়ের পরে আলপনা আঁকা, সুন্দর করে কেমন যেন আরবি লেখা, সুন্দর করে কেমন যেন কেউ একটা রং তুলি দিয়ে এঁকে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এ সুন্দর করেছেন কে? রব্বুল আলামিন জানায় দিলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি আল্লাহ সব কিছুকে সুন্দর করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। সবাই তাকবীর দিচ্ছে আল্লাহ পাকের। আমি পাখি নিয়ে যখন গবেষণা করতেছিলাম, আমাদের দেশের জাতীয় পাখির নাম কি বলেন? জাতীয় পাখির নাম কি? দোয়েল। এই দোয়েলের জীবন প্রণালী আপনারা কি কোনোদিন দেখছেন যে দোয়েল আসলে জাতীয় পাখি কেন হলো? দেখছেন আপনারা? দোয়েলের জীবন আমি চিন্তা করতে থাকলাম, ওরে আল্লাহ, কেন জাতীয় পাখি আমাদের দ্বারা বানানো? এর পেছনে যতগুলি কারণ খুঁজে পেলাম, একটা কারণ হচ্ছে আমাদের সাথে ওর সম্পর্কটা অনেক বেশি। যত বেশি আমাদের কাছাকাছি আসে, অন্য পাখিরা এরকম কাছাকাছি আসে না, এই একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে দোয়েল মানুষের মতো অনেকটা। সুবহানাল্লাহ বলেন। কিরকম মানুষের মতো? যদি আপনার আমার স্ত্রী, মা বোন যারা আছে তারা শুনতেছে এই কথা, আপনার আমার স্ত্রী যদি দেখে যে আমার স্বামী আর একটা মেয়ের সাথে ওই জায়গায় দাঁড়ায় কথা বলতেছে, অবস্থা কি হবে? আয়সা না আজকে বাড়ি, খবর আছে তোমার? বলে না, বলে না? আসার পরে তোমারে আমি ভাত দিতে পারবো না। কার সাথে কথা বলতেছিলে? বলে যে ওই যে আমার কলিকের স্ত্রী। তা ওনার সাথে এত কথা কেন? বলে না হিংসা করে না এরকম? কারণ নেই, অকারণ নেই। এক মুরব্বী চাচা, মাঝে গ্যাঞ্জাম হয়েছে, তো একজন বলতেছে যে কি নিয়ে গ্যাঞ্জাম হয়েছে জানেন? তা কি? বলে যে উনি কোন একজন মহিলার সাথে একটু কথা বলতেছে, সে মহিলা আবার ভিক্ষা করতে আসছে, তা ওনার স্ত্রী মানে চাচি ওই জিনিস দেখে সে রাগ হয়ে গেছে। আসেন এরকম? দোয়েল পাখির জীবন প্রণালীর মধ্যে একটা জিনিস পাওয়া যায়। আল্লাহ পাক কত সুন্দর সৃষ্টি করেছেন। দোয়েল পাখির যে পুরুষ পাখিটা, এটা যদি অন্য কোনো পাখির সাথে একটু বেশি কথা বলে, তা দোয়েল রাগ করে যে আর এক জায়গায় বসে থাকে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। ওর একটা লেজ আছে, দেখবেন যে লেজটা নাড়ায়, দেখছেন আপনারা? এই লেজটা যখন স্ত্রী দোয়েলটা রাগ হয়ে যায়, লেজটা তখন এরকম নিচে করে দেয়, রাগ করে থাকে, পুরুষ পাখিটার সাথে আর কোনো কথা বলে না। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ না পুরুষ পাখিটা তার কাছে এসে বলে যে সোনা আই লাভ ইউ, তোমার একখান শাড়ি কিনে দিবানি, এই কথা বা এই ধরনের কথা, ভালোবাসার কথা যতক্ষণ না বলে, দোয়েলের মনের রাগ আর কমে। আল্লাহু আকবার। এই তাকবীর তারা কার দেয়? কার তাকবীর দেয়? জোরে বলুন। আপনি মসজিদে আল্লাহু আকবার বলছেন, বাইরে তো আল্লাহু আকবার বলতে পারেন না। একটা পাখি অনৈতিক কোনো কাজ করে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, জীবনের সব জায়গায় তাকবীর হবে কার? মসজিদের মধ্যে তাকবীর দেওয়ার আগে আপনার সাংসারিক জীবনে, আপনার বাস্তব জীবনে যদি আপনি আল্লাহ তাকবীর দিতে পারেন, আল্লাহ পাক বলছেন নামাজের মধ্যে তাকবীর দিবা, ওই নামাজ তোমার জন্য তানহা আর পাহারাদার হয়ে যাবে। তাছাড়া আপনার নামাজ কবুল হবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য তাকবীর এইরকম ভাবে দিতে হবে। আমার ভাইয়ের, আজকে তামাম পৃথিবী অশান্তি ছেয়ে গেছে। আচ্ছা, কোনো সমস্যা নাকি? কথা বলছেন মানে এতে সমস্যা হচ্ছে, কিন্তু সমস্যা হলে শেষ করে দেব। আচ্ছা, একটু কথা বলেন না। ও আচ্ছা আচ্ছা, মানে সবাই আপনাদের দিক খেয়াল করতেছে। তো তাকবীরটা হবে, সমস্ত পৃথিবী অন্ধকার, আপনি যদি আল্লাহ তাকবীর দিতে পারেন তাহলে খুশি হয়ে যাবেন কে? কে খুশি হবেন? জোরে বলুন।
আমরা আল্লাহ তাকবীর দিয়ে কোনো নাস্তিক বেঈমানদের সামনে মাথা নত করতে পারবো? কথা বলেন না কেন? আজকে নাস্তিক বেঈমানরা ইসলামের বিরুদ্ধে কথা বলছে কেন জানেন? কারণ এই যে মাঝে দেখছিলাম এক নায়ক, সে বলছে যে এই ওয়াজ মাহফিলের মাধ্যমে নাকি জিনা বাড়তেছে। একজন আর্টিস্ট বলতেছে ওয়াজ মাহফিল, ইসলামী আলোচনা, এগুলোর মাধ্যমে নাকি জিনা বাড়তেছে। নাউজুবিল্লাহ বলেন। আসলে কি এটা সম্ভব? এই কথা কেন বললো? বলাটার কারণ হচ্ছে ওরা তাকবীর বিহীন লোক, আমরা তাকবীরের পক্ষের লোক। সুবহানাল্লাহ বলেন। আজকে ওয়াজ মাহফিলের প্রতি মানুষ যেমন আকৃষ্ট, কোরআনের প্রতি যেমন আকৃষ্ট, এই আকৃষ্টতার কারণে লক্ষ লক্ষ মানুষ আজকে মাহফিলে হাজির হচ্ছে। ওদের পাতের মাছ ইসলাম নামক পাতে চলে আসতেছে, এটাই ওদের গাত্রদাহের বিষয়। ঠিক কিনা জোরে বলেন? আজকে কেউ সিনেমায় দেখতে যায়, হলে দেখতে যায় সিনেমা? মনিহার আছেন আপনাদের যশোরে? যশোরে মনিহারে এখন কি আগের মতো সিনেমা দেখতে যায়? এখন কি কেউ মোবাইল খুলে? এখন বেশিরভাগ, আমি অধিকাংশ জায়গায় দেখি যে ওয়াজ শোনে, তেলাওয়াত শোনে, ইসলামী গান শোনে। মানুষ এখন ইসলামের প্রতি ধাবিত হচ্ছে, তাকবীরের প্রতি ধাবিত হচ্ছে। এজন্য বাম আর রামরা ইসলামের বিপক্ষে কথা বলছে। কথা বলেন না কেন? এজন্য এটাকে বন্ধ করে দিতে হবে, ওদের কথা এটা। কিন্তু আমরা আমাদের কথা দিয়ে বলতে চাই, আমরা যতক্ষণ থাকবো, যতদিন পর্যন্ত থাকবো, আমরা ইসলামের কথা বলবো, বলতেছি, আমরণ বলেই যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আপনার আমার জাতির পিতা, মুসলমান জাতির পিতা। কেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানালেন? এটা কি আমার কথা নাকি? কথাটা কার? তাকবীর হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, শোনো ইব্রাহিম তোমাদের কি হয় শোনো। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিমকে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য পিতা বানালাম, আর সে যে জীবন ব্যবস্থা তোমাদের সামনে আনলো, সেটার নাম হচ্ছে ইসলাম। তোমরা যদি তার অনুসরণ করো তাহলে তোমরা মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে তাকবীরের বিপক্ষের লোকরা অনেক লোভ দিয়েছিল, উনি তাকবীর ছেড়ে দিয়ে চলে গেছিলেন নাকি? কথা বলেন না? ছেড়ে দিয়ে চলে গেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ইব্রাহিম আল্লাহর কথা বাদ দিয়ে দাও, মূর্তি পূজা শুরু করে দাও। মূর্তি পূজা যদি তুমি শুরু করতে পারো, ইব্রাহিম তুমি যা চাও তোমাকে সব দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিকে আকৃষ্ট হয়েছিলেন নাকি বলেন তো? হয়েছিলেন। আর আমাদের যদি বলা হয় যে ভাইজান আপনারে ৫,০০০ টাকা দিবানি, আপনি আপাতত আল্লাহু আকবার বাদ দিয়ে অন্য কিছু বলেন, তা আপনি আর আমি বলি যে ওটা কোনো বিষয় না, ৩ দিন না বললাম তো কি হয়েছে? কথা বলেন না কেন? দাজ্জাল আসতেছে, অপেক্ষা করেন। হাদিসের কথা, সাহাবীরা বলছে আমরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের আলোচনা করছিল, আমাদের কাছে মনে হচ্ছিল কেমন যেন দাজ্জাল পাশের খেজুর বাগানে চলে আসছে। তাহলে সে আজ থেকে কত বছর আগে? এখন দাজ্জালের সময় চলে আসছে না? দাজ্জাল তখনই আসবে যখন তামাম পৃথিবীতে আল্লাহ বলার মতো কোনো ব্যক্তি আর আসবে। মহাকাল রুকুতে হবে দাজ্জাল, আসবে মহাকাল রুকুতে হবে দাজ্জাল। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে, আমি তো তোমাদের খোদা মহান। যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান। বলেন না, যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে হাতে নিশ্চিত, তুই দাজ্জাল আসবে মহাকাল
রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল। রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল। রুখতে হবে দাজ্জাল। ঠিক কিনা জোরে বলেন? এই দাজ্জালকে রুখতে হবে কি দিয়ে বলুন তো? আল্লাহু আকবার দিয়ে। কি দিয়ে? কি দিয়ে জোরে বলেন? তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি যদি এই তাকবীর মসজিদে যেমন ভাবে দেন, আপনি যদি বাইরে ওই রকম দিতে পারেন, আল্লাহ পাক বলছেন দাজ্জাল তোর কাছে আসতে পারবে না, পারবে না, পারবে না। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি চান যে আমরা সব জায়গায় আল্লাহর কথা বলবো? বলবো? বলবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তৌফিক দান করুন বলেন আমিন। আমাদের কোনো ভয়, কোনো হতাশা, কোনো চিন্তা, কারণ আমাদের একজন তাকবীরওয়ালা আছেন, তার নামটা কি? ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো ছেড়ে দাও, ভাস্কর্য পূজা শুরু করে দাও, মূর্তি পূজা শুরু করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শোনো, আমি এমন একজন আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওই আল্লাহর ঈমান ছাড়া আমি আর কারো প্রতি ঈমান আনতে পারবো না। ভাস্কর্য ইসলাম জায়েজ বলে না হারাম বলে? কথা বলেন। মূর্তি ইসলামে হারাম না জায়েজ? জায়েজ না হারাম? আজকে মাননীয় প্রধানমন্ত্রী আলহামদুলিল্লাহ উনি একজন মুসলমান, ওনাকে কিছু নাস্তিক বেঈমানরা বুঝাচ্ছে আপনি বঙ্গবন্ধুর একটা ভাস্কর্য বানান, এটা নাস্তিক বেঈমানদের কাজ। আমাদের প্রধানমন্ত্রী এতটা খারাপ না। আমরা জানি প্রধানমন্ত্রী একজন নেককারিনী, প্রধানমন্ত্রী এমন একজন পিতার সন্তান যিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন ইনশাআল্লাহ শব্দের মাধ্যমে। ঠিক কিনা জোরে বলুন? তো সুতরাং আমরা তার কাছে বলতে চাই, ভাস্কর্য ইসলাম সাপোর্ট করে, সাপোর্ট করে, কারণ আল্লাহর কথার বাইরে পৃথিবীতে ইসলামে আর কোনো কিছু জায়েজ করা সম্ভব? 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 ওরা বলতেছে, অনেকে বলতেছে যে ভাস্কর্য আর মূর্তি তো এক জিনিস না। অথচ আমরা জানি একটা প্রাণী যে ঘরের মধ্যে থাকে, একটা ছবি যেখানে থাকে সেখানে নামাজ। একটা দেশের মধ্যে যদি একটা মূর্তি থাকে, ভাস্কর্য থাকে, যেটা জীবন আমি দিতে পারবো না, ওইখানেও নামাজ পড়লে, আল্লাহু আকবার বললে, তানহা পাহারা দিতে নামাজ আমাদেরকে পারবে? পারবে? আমি গতকালকে একজন বক্তার আলোচনা শুনেছি, ওনার নাম আমি না হয় নাই নিলাম, ওনার বাড়ি হচ্ছে কুয়াকাটা। উনি বলতেছেন যে ভাস্কর্যের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে আমরা কেন বলবো? এদেশে অনেক লোক আছে তারা বলবে, আমরা মুসল্লি মানুষ। তাহলে এদেশে অনেক মানুষ আছে, তারা ওয়াজ করুক, আপনার ওয়াজ করার দরকারটা কি? ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? মুসলমান যতক্ষণ থাকবে, যতদিন পর্যন্ত থাকবে, প্রত্যেকটা মুসলমান তাকবীর দিবে কার? ওই তাকবীর কি মূর্তির পক্ষে না মূর্তির বিরুদ্ধে? মূর্তির পক্ষে না বিপক্ষে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি বললেন, শোনো, আমি যেমন নামাজের মধ্যে তাকবীর দেই আল্লাহ পাকের, ওই রকম ভাবে বাইরেও তাকবীর দেই আমার আল্লাহ। আমার এই তাকবীর আমাকে পাহারা দেয়, আমার এই তাকবীর আমাকে ঈমানদার বানায়। আমি সুতরাং মূর্তির সামনে মাথা নত করতে পারবো না, মূর্তি পূজা আমি করতে পারবো না, আমাকে ছেড়ে দাও। হযরত ইব্রাহিমকে যখন এইরকম আস্তে আস্তে করে বিভিন্ন ধরনের অফার দিতে দেওয়া হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি কোনো অফার মানবো না, কারণ আমার রব হলেন একজন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার রব হচ্ছেন ওই আল্লাহ যার কোনো মূর্তি নাই, যার কোনো শরীক নাই। আমি ওই আল্লাহর তাকবীরের বাইরে কোনো তাকবীর দিতে পারবো না। নমরুদ বলল, ঠিক আছে, তাকবীর যদি না দাও তাহলে তোমার খবর আছে। কি খবর? তোমাকে একটা আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলানো হবে। আপনাদের আমাদের সকলকে আটকিয়ে রেখে যদি বলা হয় আল্লাহকে ছেড়ে দাও, তা না হলে সবগুলোরে জ্বালা পুড়ে শেষ করে দেওয়া হবে, আপনারা কি এই আল্লাহু আকবারের স্লোগান আর তাকবীর বাদ দিয়ে দিবেন? বাদ দিয়ে দিবেন? কারা কারা দিবেন না? হাত তুলে আল্লাহকে দেখা দেন। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, পারবো না, আগুনের মধ্যে ফেলা হবে। ইব্রাহিম, এখনো কিন্তু সময় আছে, ফিরে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার দ্বারা সম্ভব না, কারণ তাদের পক্ষে সম্ভব হবে যারা শেষ জামানায় আসবে। শেষ জামানায় যারা আসবে তাদের পক্ষে এটা সম্ভব হবে। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। কোথাকার? আল্লাহ বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম ইল্লা ওয়া হুম মুশরিকুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কিছু অংশ একটা সময় যারা ঈমান এনেছে তারা মুশরিক হয়ে যাবে। নামে মুশরিক না, কামে মুশরিক। কোথাকার? এরা ভাস্কর্যের পক্ষে থাকবে, তাকবীরের বিরুদ্ধে যাবে, মূর্তি পূজার পক্ষে আসবে, মূর্তির পক্ষে আসবে। এটা আমরা বাংলার জমিনে, তামাম পৃথিবীর জমিনে হতে দেব না। ঠিক কিনা জোরে বলেন? মুসলমান যতদিন থাকবে, এই পৃথিবীটা যতদিন থাকবে, একচ্ছত্র মালিকানা পৃথিবীর কার? আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আলা লাহুল খালক ওয়াল আমর। আল্লাহ পাকের রাজত্ব থাকবে, এখানে কোনো শরীক হতে পারবে না, কোনো মূর্তি হতে পারবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। তাকবীর ভুলে গেলেন না ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তাকবীর ভুলে গেলেন না। যখন আগুনের মধ্যে ফেলা হলো, আমরা যেমন মসজিদের মধ্যে তাকবীর দেই, বাইরে তাকবীর দেই না, উনি কিন্তু ওই রকম করলেন না। উনি বললেন, আমি নামাজে যেমন তাকবীর দেই, আগুনের মধ্যে পড়ে যাচ্ছি, এই মুহূর্ত তাকবীর আমি আমার আল্লাহ পাকের দিয়ে যাব, কারণ পৃথিবীর আমাকে কেউ বাঁচাতে পারবে না একমাত্র কে ছাড়া। আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। প্রত্যেকটা নবী তাফসিরে বাইজাবি এবং তাফসিরে ইবনে কাসির সহ কয়েকটা তাফসিরের মধ্যে দেখেছি, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম, প্রত্যেকটা নবী যখনই বিপদে পড়ে গেছেন তারা তাকবীর দিয়েছেন কার? এবং সকলে একটি শব্দই প্রয়োগ করেছেন, সকলে একটা আয়াত পড়েছেন, একটি দোয়া পড়েছেন। আল্লাহ পাক আপনাকে আমাকেও শেখাচ্ছেন, বান্দা তোমরাও যখন কোনো বিপদে পড়ে যাবা, এই আয়াতটা পড়বা, এই দোয়াটা পড়বা, আল্লাহ পাক তোমাদেরকে বিপদ থেকে বাঁচিয়ে দিবে। প্রত্যেকটা নবী ওই দোয়া পড়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম পড়লেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আপনারা সকলে পারেন তো এটা? বিপদে পড়লে কার কার কাছে সাহায্য? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জোরে কোন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চাইলেন আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, শোনো, মূর্তি পূজা আমি করতে পারবো না, কারণ আমার এই দেহটা, আমার এই মুখটা আমি ফিরিয়ে দিয়েছি আমার আল্লাহর জন্য। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কথাটা কার? না, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কথা। কার কথা? ইব্রাহিম আলাইহিস সালামের কথা। আমরা তো মনে করি এটা হচ্ছে নামাজের, যায় নামাজের দোয়া। আসলে তা নয়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে, শোনো, আমি ওই কোনো মূর্তি পূজার পক্ষে যেতে পারবো না, আমি কোনো তাকবীরের বিপক্ষে যেতে পারবো না, কারণ হচ্ছে আমি একজনকেই সত্তা মানি, যার নাম হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ। আমি সব কিছু ওনার জন্য বিলীন করে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার মৌত, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, तमाम পৃথিবীর মহান একচ্ছত্র মালিক আল্লাহ পাকের জন্য। সুবহানাল্লাহ। এইভাবে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ খুশি হয়ে গেলেন।
ওই আল্লাহ এখনো আছেন না নেই? আপনিও আমিও যদি সঠিকভাবে আল্লাহু আকবার মসজিদে যেমন বলি, বাইরেও বিপদে পড়লে যদি আল্লাহকে ডাক দেই, আল্লাহ বলবেন ও বান্দা আমি সাক্ষী, আমি তোমার জন্য ওয়াকফ হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দিলেন। فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ও ইব্রাহিম, কোনো ভয় নাই। কোন বান্দা যখন আমার কাছে তাওয়াক্কুল করে, আমার কাছে সাহায্য চায়, তাকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আমি রব্বুল আলামিন তোমাকে সাহায্য করব কেমনে শোনো। আমি রব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বলতেছি, আগুন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বললেন, আগুন রে, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিম যেমন আমার কাছে সাহায্য চেয়েছে, আমার তাকবীর দিয়েছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আমি রব্বুল আলামিন খুশি হয়ে তোমাকে আমি নির্দেশ দিচ্ছি, পোড়ার ক্ষমতা ডিলেট হয়ে যাক, গরমের তাপ দূর হয়ে যাক, এখন আর কোনো গরম থাকবে না, পোড়ার কোনো ক্ষমতা থাকবে না। কুনি বারদা, বারদুন মানে হচ্ছে বরফ, ওয়াসালাম মানে শান্তি, তার মানে হচ্ছে আমি আল্লাহ পাক তাকবীরের ডাক শুনেছি, আমার ইব্রাহিমের জন্য আগুন তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও। আগুনের মধ্যে থাকলে পুড়ে যাবে, এসির মধ্যে থাকলে গরম লাগে না ঠান্ডা লাগে? আপনাদের কোনটা লাগে? ঠান্ডা লাগে। তাহলে তো এসির মধ্যে থাকতেন না। না গরম না ঠান্ডা, এর নাম কি? এসি। এসির মানে হচ্ছে এয়ার কন্ডিশন, বাতাসের অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে হাজার হাজার বছর আগে আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের তাকবীরের কারণে, আপনার আমার পিতার তাকবীরের কারণে আল্লাহ পাক ওইটাকে এসি এয়ার কন্ডিশন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি আমিও যদি তাকবীর দিতে পারি, তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সব জায়গায় যদি আল্লাহ তাকবীর দিতে পারি, তাহলে আল্লাহ বলছে তোরে সব জায়গা থেকে, খারাপ কাজ থেকে পাহারা দেওয়ার দায়িত্ব এই নামাজকে আমি দারওয়ান বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এটা হচ্ছে 1 নম্বর শর্ত। নামাজের মধ্যে ভিতরগত 6টা ফরজ আছে, তার মধ্যে একটা হচ্ছে তাকবীরে তাহরিমা বলা। কি বলা? মানে আমি তাকবীর দিয়েছি, আল্লাহ আমার সবকিছু তোমার জন্য বিসর্জন করে দিলাম, আমার হাতে এখন কিছু নাই, দেখো এই যে আমার হাত খালি। দেখাই না আল্লাহকে পশ্চিম দিকে কেবলামুখী হয়ে, হাতগুলো পশ্চিম দিকে দিয়ে কেবলার দিকে তাকিয়ে আল্লাহকে বলতে চাচ্ছি, আল্লাহ তোমার তাকবীর ছাড়া পৃথিবীতে আর কোনো তাকবীর নাই। সুবহানাল্লাহ বলেন। তাকবীরে তাহরিমা মানে হচ্ছে সব তাকবীর হারাম, এই তাকবীর জায়েজ। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে তাকবীরে তাহরিমার পরে হলো কিয়াম করা। কি করা? কথা বলে না। আপনি তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধলেন, এখন এই হাত বাঁধার পরে বসা ফরজ না শোয়া ফরজ? কথা বলে না। কি করা ফরজ? কিয়াম মানে কি? কিয়াম মানে কি? কিয়াম মানে কি? দাঁড়ানো। তাহলে নামাজের একটা ফরজ কাজ হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ। তাহলে যারা চেয়ারম্যান মসজিদে হয়, তারা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে না বসে বসে পড়ে? তো ও বসে ঠিকই পড়বে, ওর নামাজ ওকে দারওয়ানগিরি করে খারাপ কাজ থেকে ফিরাতে পারবে। যে ব্যক্তি দাঁড়ায় নামাজ পড়বে তাকে ফিরাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। এই কিয়াম মানেটা কি? তাফসীরের কিতাবের মধ্যে আমি দেখেছি, মুফাসসিরিনে কিরাম বলছেন এই কিয়াম মানে হচ্ছে দাঁড়ায় থাকলে হবেটা কি? আপনি যদি একজন মানুষের সামনে দাঁড়ান, হাত বেঁধে যদি এরকম নিচের দিকে তাকায় দাঁড়ায় থাকেন, তার মানে কি? যে আপনি তাকে নিশ্চয় সম্মান করতেছেন। ঠিক কিনা? ঠিক না বলুন? কারোর সামনে যদি নমনীয়তার সাথে দাঁড়াতে হয়, তাহলে হাত বেঁধে
নিচের দিকে আমরা এরকম তাকায় থাকি না? বুঝতেছেন না মনে হয়? কষ্ট হচ্ছে না? ওই যে শাহেদ মাঝে ধরা খাইছে না, শাহেদ গোল্ডেন মনির ধরা খাইছে না, জানেন এগুলো? অনৈতিকতার জন্য, ভুয়া করোনা সার্টিফিকেট দেওয়ার জন্য ওই যে সাতক্ষীরার ওই যে ইসের থেকে শাহেদকে ধরছে না মাঝে। তা শাহেদের ছবি আপনারা দেখছেন, টিভিতে দেখছেন, আপনারা ফেসবুকে আসছিল, আমি দেখছি, ওখানে টিভিতেও দেখছি, বোরকা পরে পালায়া যাচ্ছিল। এরপরে যখন পুলিশের সামনে আনছে, হাত কড়া পরে দিয়ে, হাত তো পিছনে বেঁধে দেয় না, সামনে বাঁধে। কোথায় বাঁধে হাত কড়া? কোথায় বাঁধে? সামনে বাঁধে। সামনে বাঁধে এরকম ভাবে নিচের দিকে তাকায় আছে। রব্বুল আলামিন বুঝাতে চান, বান্দা তাকবীর দিয়ে এমন ভাবে কিয়াম করো, হাতটা বেঁধে দিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও আর আল্লাহকে বলো, আল্লাহ ওই যে তাকবীর দিয়েছি আর এই যে দাঁড়িয়ে গেছি, যতদিন পর্যন্ত আমি থাকবো তাকবীরের পক্ষে দাঁড়ায় থাকবো, মুনাফিকের মতো কখনো বসে পড়বো না। মুনাফিকের মতো বসে পড়বো। আজকে তো আমরা বৃষ্টি যদি ছাতা সেদিন আপনি যা বলেন হুজুর কোনো অসুবিধা নেই, কিন্তু খবরদার আল্লাহর পক্ষে কথা বলবেন না। এক সময় আমরা এক দলকে বলতো, ইসলামের একটা দলকে বলতো, আমরা কিছু বলতাম না, যে মায়েরুরা যা খাবে খাক। এখন প্রত্যেকটা দলকে ধরা হচ্ছে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলা হচ্ছে। অচিরে এমন একটা সময় আসবে যখন তাম বিশ্ব থেকে মুসলমানদেরকে বিলীন করে দেওয়ার পায়তারা করতেছে ইহুদি আর খ্রিস্টানেরা। কথা বলেন না কেন? ওই তাকবীর দিয়ে কিয়াম করেন, দাঁড়ায় যান, যে পৃথিবীর যত ঝড় আসুক, যত তুফান আসুক, আমি দাঁড়িয়ে গেছি, ইসলাম আমার পিছনে, আমি ইসলামের সামনে। ইসলামকে দূর করতে চাইলে আমাকে আগে দূর করতে হবে। রাজি আপনারা? রাজি আপনারা? এই কিয়াম করার মানে হলো 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরান 132 নম্বর আয়াতে আল্লাহ পাক কিয়ামের ব্যাপারে বলেছেন, যাদের বিশ্বাস হবে না কোট করে নিয়ে যান। রব্বুল আলামিন এই নামাজের মধ্যে কিয়াম করার মাধ্যমে কি বোঝাচ্ছেন শুনেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন ওয়া আতিউল্লাহ, কিয়াম করে আল্লাহর সামনে তুমি আতিউন করো, নমনীয়তা দেখাও। আল্লাহ তুমি যা বলো আমি তাই সব মানি। সুবহানাল্লাহ বলেন। আমরা মানি, এটা কি আমরা মানি বলুন তো? আল্লাহ যা বলছেন আমরা কি সব মানছি? তাহলে আপনি ওইখানে কিয়াম করে চলে আসলে আপনাকে এই নামাজ ফিরাবে কেমনে? তাহলে এই যে কিয়াম করলেন, আপনি আল্লাহর সামনে দাঁড়ালেন, যে আল্লাহ তুমি যা বলো আমি তো সবকিছু, কথা বলেন না কেন, সব মানি, এবং রাসূলকে আমি মানি। এটার নাম কি করা? এটার নাম কি করা? কিয়াম করা। যদি কেউ কিয়ামকে সঠিকভাবে করতে পারে, আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ পাক তাকে তুরহামুন দিয়ে রহমত দান করে দিই। সুবহানাল্লাহ বলে। তাহলে তাকবীর দিয়ে কিয়াম করতে পারলে রহমত দেন কে? আপনি যদি তাকবীর দিয়ে কিয়াম করতে পারেন, জীবনের সব জায়গায় যদি কিয়াম করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে তোমাকে কি দেওয়া হবে শোনো বান্দা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি তাকওয়া গ্রহণ করে, কিয়াম করতে পারে, নমনীয়তা অর্জন করতে পারে, আল্লাহর সামনে আনুগত্য দেখাতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও জনগণের লোকেরা, ও জনপদের লোকেরা, আমি আল্লাহ পাক আসমান থেকে আর জমিন থেকে তোমাদের জন্য বরকত দিয়ে দেব। বরকত দিবেন আল্লাহ পাক। এই জন্য কিয়াম করা পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের সামনে ইসলামের বিপক্ষে যদি কেউ বলে, আমরা কি বসে থাকবো না দাঁড়ায় থাকবো? হুজুর দাঁড়ায় থাকবো কি? মসজিদেই যে বসে পড়ি, আর বাইরে কি দাঁড়াবো? কথা বলেন না কেন? মসজিদে যে আল্লাহর সামনে তাই দাঁড়াই, আর বাইরে যে দাঁড়াবো কি মাইর খাওয়ার জন্য? এরকম চিন্তা চেতনা না? আমরা কি এই প্রতিজ্ঞা করতে পারি না?
যে আমি যেখানেই আল্লাহর কথা হবে, যেখানেই রাসূলুল্লাহর কথা হবে, যেখানে আলেম ওলামার কথা হবে, ওইখানে দাঁড়া থাকবো, যেন কোনো নাস্তিক বেঈমান বামার রাম ইসলামের বিপক্ষে কোনো কথা না বলতে পারে। পারবো না ইনশাআল্লাহ। আজকে মোড়ে ঘাটে বসে বসে আলেম ওলামাদের দোষ দুর্নাম করা হয়, আজকে মোড়ে ঘাটে বসে বসে কোরআন হাদিসের বিপক্ষে কথা বলা হয়, আর আমরা চাই সুন্নাত দিতে থাকি, আর ও সমস্যা নেই, নামাজে যে সিজদা দিলে আল্লাহ মাফ করে দেবেন। এটার নাম কি কিয়াম করা? কিয়াম সব জায়গায় হবে, সব জায়গায় তাকবীর হবে, সব জায়গায় কিয়াম হবে। তাহলেই তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই সালাত আপনাকে পাহারা দেবে দারওয়ান হয়ে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কিয়াম করেছেন রাসূলুল্লাহ সাহাবীরা, কিয়াম করেছেন আল্লাহর হাবিবের সাহাবীরা। এক সাহাবী দাঁড়িয়ে রয়েছেন, পাহারার দায়িত্ব, যুদ্ধের সমস্ত সেনারা ঘুমাচ্ছে, সাহাবী দাঁড়িয়ে রয়েছেন। কাফের বেঈমান এসে অন্ধকারের মধ্যে গাছ না মানুষ এটা চিন্তা করে যখন সে নামাজের জন্য দাঁড়ায় নামাজ পড়তেছে, তীর বিদ্ধ হচ্ছে, সাহাবী নামাজ ছাড়তেছেন না, কিয়াম করেই যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা শহীদ হয়ে গেছেন যুদ্ধের ময়দানে গিয়ে, ওইখানে শুয়ে শুয়ে যুদ্ধ করছেন না, যে নবীজি আর সাহাবীরা মায়ের খাক আমি শুয়ে থাকি, এটা করছেন? কি করছেন? দাঁড়ায় দাঁড়ায় যুদ্ধ করেছেন। আমরা পারবো না ইনশাআল্লাহ ইসলামের পক্ষে? ইসলামের পক্ষে কথা বলতে পারবো না ইনশাআল্লাহ? আমার ভাইরা, তার মানে হলো আনুগত্য করা। জীবনের সব এক পাশে আমি আল্লাহর সামনে কিয়াম করেছি, যেমন বাইরেও ওই রকম কিয়াম করব। আমার আল্লাহ যেখানে আমাকে ডাক দিবেন, আল্লাহর রাসূল যেখানে ডাক দিবেন, আল্লাহকে দেখতে পারি না, আর রাসূল এখন আমার সামনে নাই, আলেম ওলামা যেখানে ডাক দিবে ইসলামের পক্ষে, ওইখানেই আমি চলে যাব। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? একজন সাহাবী তিনটা সমস্যায় পড়ে গেছে। কয়টা? এটা বলেই আমি আলোচনার শেষের দিকে চলে যাব। 6টা পয়েন্ট আমি বলতে পারবো না। একজন সাহাবী তিনটা সমস্যায় পড়েছে। কয়টা? একটা হচ্ছে সাহাবীর বাড়িতে কোনো খাবার নাই। কি নাই? খাবার নাই। তো এখন ওই খাবার সে গম একটা মিলে অথবা যেখানে গম ভাঙে আটা বানায়, ওইখানে গম দিয়ে আসছে যে আপনি বানান, আমি আসতেছি। এখন এই যে গমটা নিয়ে আসবে, গমটা আনার জন্য একটা গাধা দরকার। তার একটা গাধা আছে, গাধাটা হারায় গেছে। গাধাটা কি হয়ে গেছে? হারায় গেছে। তাহলে একটা সমস্যা হচ্ছে বাড়িতে খাবার নেই, ওটা আনতে যেতে হবে। এবার সে গাধাটা হারায় গেছে, এটা একটা সমস্যা। দুটো মিলে একটা সমস্যা। আর 2 নম্বর হচ্ছে ওই সাহাবীর একটা ক্ষেত আছে, ক্ষেতে আজকেই পানির সেচ দিতে হবে। যদি আজকে পানির সেচ না দিতে পারে তাহলে সব ফসলগুলি নষ্ট হয়ে যাবে। সমস্যা হলো কয়টা? কয়টা সমস্যা? এই 2টি সমস্যায় সাহাবী পড়ে গেল। হঠাৎ করে মসজিদের মিনার থেকে কিয়াম করার জন্য মুয়াজ্জিন ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাত, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডাকছেন, এখন আর তুমি যা ইচ্ছা তাই করতে পারবা না। ওই সাহাবী তখন চিন্তা করতেছে, সমস্যা আমার 3টা। 2টা হচ্ছে দুনিয়াবী সমস্যা, আরেকটা সমস্যা হচ্ছে নামাজের সমস্যা। আমরা বলে কি করতাম, নামাজ পড়ে বেঁচে থাকলে নামাজ অনেক পড়া যাবে, আগে যে গাদাটারে খুঁজে আনি। চিন্তা আমাদের এরকম না? বেঁচে থাকলে অনেক নামাজ পড়া যাবে, আগে ইনকাম করে নেই, দোকানটা বন্ধ করে না, নামাজের সময় 5 মিনিটের জন্য দোকানটা বন্ধ করে না। যদি জিজ্ঞাসা করা হয়, ভাই নামাজে গেলেন না, মসজিদটা তো পাশে, বলে যে নামাজে গেলে যদি আমার ব্যবসা কমে যায়। আছে না? সাহাবী কি ওই কথা বলছেন? কেমন আনুগত্য, কেমন কিয়াম। সাহাবী বলছেন, গাধা যাক গোল্লায়, ক্ষেতের ফসল সব নষ্ট হয়ে যাক, কোনো আপত্তি আমার নাই। আমার রব্বুল আলামিন কিয়াম করার জন্য মসজিদের মধ্যে মুয়াজ্জিনের মাধ্যমে আমাকে ডাক দিয়েছেন। পৃথিবীর সব কাজ বাদ, আগের কাজ হলো মসজিদের মধ্যে হাজিরা দেওয়া। মসজিদে চলে গেছেন। ইমাম হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন,
নবিয়ুল আশরাফুল আমবিয়া ওয়াল মুরসালিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের পেছনে নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করে আল্লাহ নবীজির ওই নামাজের পরে ওই সাহাবী চিন্তা করতেছে, নামাজ তো সুন্দর করে পড়লাম, তাহলে আমার হাতে এখন সমস্যা আছে কয়টা? সমস্যা একটা ছিল সালাত, সেটা কিয়ামের সাথে আদায় করে আসছে। এখন কয়টা সমস্যা? এখন আমি তাহলে প্রথমে কোন জায়গায় যাব? প্রথমে আমি ক্ষেতের মধ্যে পানি দিয়ে আসি। ক্ষেতের মধ্যে পানি দিতে গিয়ে দেখছে সাহাবী যে ক্ষেতটা ফেটে চৌচির হয়ে গেছিল, যেখানে পানি দেওয়া আবশ্যক ওইখানে আমি তো পানি দেই নাই। আমি তো মসজিদে গেছিলাম কিয়াম করার জন্য, আমি তো মসজিদে গেছিলাম আমার রব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়ার জন্য। ওই সাহাবী যে দেখতেছে ক্ষেতের মধ্যে পানি থই থই করতেছে, পানি শেষ দেওয়া হয়ে গেছে। ব্যবস্থা কার? ব্যবস্থা কার? আপনি যদি আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহ আপনার জন্য হয়ে যাবে। সাহাবী ওই জিনিসটা দেখে অবাক হয়ে সিজদায় পড়ে গেছেন, রব্বুল আলামিনকে বলছেন, রব্বুল আলামিন তাকবীর আর কিয়ামের মাধ্যমে যে এত সুন্দর বিনিময় তুমি দান করো বুঝতাম না। সাহাবী খুঁজতেছেন কোন জায়গা থেকে পানি আসলো। পাশের দিকে লক্ষ্য করে দেখেন, খোঁজ নিয়ে দেখেন পাশের ক্ষেতের যে জমির মালিক, ওনার ক্ষেতেও পানি দেওয়ার দরকার ছিল, এই জন্য উনি ওইখানে পানির লাইন ছেড়ে দিয়ে ঘুমায় পড়ছিল। ওনার ক্ষেত ভরে গিয়ে সাহাবীর ক্ষেতের মধ্যে পানি শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এরকম কিয়াম যদি আপনি করতে পারেন, আপনার বিপদ চতুর্মুখী থাকবে। এই বিপদ থেকে বাঁচাবেন কে? আল্লাহ পাক বাঁচাবেন। সাহাবী এবার চিন্তা করলো, তাহলে এবার 3 নম্বর সমস্যা। 3 নম্বর সমস্যা হলো, আমি বাড়ির দিকে চলে যাই, গাধা তো খুঁজে পেলাম না। ওই সাহাবী বাড়ির দিকে চলে গেছে খাবারের কি বন্দোবস্ত হয়েছে দেখার জন্য। স্ত্রীর কাছে গিয়ে দরজার মধ্যে নক করছে, স্ত্রী দরজাটা খুলে দিয়েছে। দেখতেছে স্ত্রীর হাতে আটা মাখানো রুটি বানাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীর দিকে তাকায় অবাক হয়ে গেছে। এবার পাশে তাকিয়ে দেখছে গাধার যে আস্তাবল, গাধার যে গোয়াল ঘর, যে গাধাটা হারায় গেছিল ওই গাধাটা ওইখানে দাঁড়ানো রয়েছে। স্ত্রীকে বলছে, ও স্ত্রী, গাধা তো হারিয়ে গেছিল, গাধাও পেলাম না, আটারও আনতে পারলাম না, রুটি কোন জায়গা থেকে বানাও? স্ত্রী বলছে, প্রাণের স্বামী রে, আপনি আসার অনেকক্ষণ আগে দরজার মধ্যে যখন শব্দ পেলাম, আমি চিন্তা করলাম আপনি মনে হয় খাবার আর গাধা নিয়ে হাজির হয়ে গেছেন। দরজা খুলে দেখতেছি আমাদের গাধাটা হাজির হয়ে গেছে, আর পিঠের মধ্যে সব খাবারগুলি বোঝাই করা। সুবহানাল্লাহ বলেন। এরকম আপনি যদি আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহ পাক আপনার খাদ্যের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন সূরাতুল কুরাইশের মধ্যে জানায় দিলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ বলেন। যারা আমার রবের এই ঘরের মালিকের ইবাদত করবে, আনুগত্য করবে, তাকবীর দিবে, দুনিয়ার জমিনে তাকবীর দিয়ে দিয়ে কিয়াম সুন্দরভাবে করবে, আল্লাহ পাক তাদেরকে খাদ্যের ব্যবস্থা করে দিবেন, আর বিপদের সময় তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার জীবনের মধ্যে আমি অনেক দেখেছি। একবার বাগেরহাটের মডেলগঞ্জে মাহফিল করতে গেছি। আমি রাত 12টার সময়, 12টার পরে মাহফিল করে ফিরে আসব। তো আমি কমিটিকে বলছি যে ভাই আমারে বিদায় করে দেন। তারা বলছে যে আপনাকে বিদায় করে দেব, আপনি এখন যাবেন কিভাবে? আমি বলছি কেন, ফেরি পার হয়ে মোটরসাইকেল নিয়ে চলে যাব। তো বলছে হুজুর এখন রাত 12টা হয়ে গেলে এখানে আর ফেরি পাওয়া যায় না,
আপনি যে কোনো লাভ নাই, আপনি এখানে ঘুমায় থাকেন, সকালবেলায় চলে যাবেন। তাই আমি বলতেছি ভাই আমার এটা অভ্যাসের পরিপন্থী। যাই হোক না কেন, আমি আসছিলাম হচ্ছে তাকবীরের ধ্বনি মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার জন্য। আমার শোনানো হয়ে গেছে, আল্লাহর কাজ শেষ, এখন আমি বের হয়ে যাব। আমার চেষ্টা হচ্ছে নদীর প্রান্তে যাওয়া, নদী পার করার দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। বিশ্বাস করেন ভাইয়েরা, কোরআন সামনে আমি যখন মোড়েলগঞ্জের ওই নদীর সামনে এসেছি, ফেরি ওই সময় ছাড়ার কথা না, ফেরি একদম ঘাটে। আমি ফেরির মধ্যে উঠে গেছি মোটরসাইকেল নিয়ে। আমি ওঠার সাথে সাথে একটা পিকআপ উঠছে, ওঠার সাথে সাথে ফেরিটা টান দিয়েছে। অবাক হয়ে গেছে, টাইমে এখন ফেরি কেন চললো? শুনতে পেলাম ওইখানের এমপি সাহেবের পিকআপ ওইটা। এমপি সাহেব ফোন করে বলছে যে এই পিকআপ পার করে দিবি। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি তাওয়াক্কুল করে তাকবীরের সাথে আপনি যদি কিয়াম করতে পারেন, আপনার প্রত্যেকটা জায়গায় নিরাপত্তা, যানবাহনের ব্যবস্থা, খাদ্যের ব্যবস্থা সবকিছু করে দিবেন কে? কে করে দিবেন? এ বিশ্বাস আছে তো? এ বিশ্বাস আছে তো? আল্লাহর কথা বলতে ভয় লাগবে? আল্লাহর কথা বলতে ভয় লাগবে? ইসলামের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। আর 3 নম্বর হচ্ছে কিয়াম করা, রুকু করা। কি করা? রুকু করা। রুকু করা মানে হচ্ছে মাথাটা নোয়ানো। কতটুকু নোয়ানো? শিরটা নত করে দেওয়া। কি নত করা? শির নত করে দেওয়া। এই যে মাঝে একজন উপমন্ত্রী না কি জানো, ওর নাম হচ্ছে নওফেল। এটা আমাদের দেশের একটা মান সম্মান নষ্ট করতেছে এরা, বর্তমান সরকারের সম্মানকে নষ্ট করতেছে। এ বলেছে আলেম ওলামা মৌলবাদীরা বেশি বাড়াবাড়ি করে না, ঘাড় মটকা দেওয়া হবে। আপনারা জানেন এটা বলছে? আলেম ওলামাদের ঘাড় মটকায় দেবে। এই আলেম ওলামারা এর শিরটাকে পৃথিবীর কারো কাছে কি নত করে? কার সামনে নত করে? আমরা ওই নওফেলকে বলে দিতে চাই, শোনো, তুমি আমাদের ঘাড় কি মটকাবা? আমরা প্রত্যেকদিন আমাদের ঘাড়ের ব্যায়াম করি 5 বার আমাদের রব্বে কারীমের সামনে। ঠিক কিনা কথা বলেন? আমাদের ঘাড় মটকানো অত সম্ভব না। যদি কোনো মুসলমানের উপর আঘাত আসে, যদি ইসলামের প্রতি আঘাত আসে, যদি কাউকে ঘাড় মটকাতে আসো, মুসলমান বসে থাকতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? ঘাড় মটকাতে আসছিল একজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মানে নাই। আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আপনি আমার একটা বিচারে সানি করে দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিচার আমার ভালো লাগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ঠিক আছে তুমি দাঁড়াও, আমি আসতেছি। ঘাড় মটকানো কাকে বলে? ঘাড় মটকে, ঘাড় শুধু মটকাবো না, মাথার থেকে কল্লা ফেলায় দেব। দিছেন না? দিছেন না? আমরা সেই ওমরের উত্তরসূরি। যদি ইসলামের বিপক্ষে কথা বলো, 95% মুসলমানের দেশ এটা। এটা বঙ্গবন্ধুর ইনশাআল্লাহ শব্দ দ্বারা স্বাধীনতা অর্জন করা দেশ এটা। এখানে ইসলাম বিদ্বেষী, কোরআন বিরোধী, আইন বিরোধী, ইসলাম বিরোধী কোনো আইন চলতে পারে না।